হ্যালো। 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 আহ, সবাইকে ধন্যবাদ। সবাই আছে দেখতেছি। একটু পরে শুরু করব, সায়াম। হ্যাঁ ইফতি ভাই, ভালো আছি। কি অবস্থা আপনার? লাইট বাইট চেঞ্জ করতেছি ভাই, একটু। আচ্ছা, আমি আজকে 58 ব্যাচের এ এবং ডি ব্যাচ, দুইটা ব্যাচেরই আমি ক্লাস শুরু করতেছি। মূলত সুপার এক্সট্রিমিটি সুপার এক্সট্রিমিটি নিয়ে তো কথা হয়েছে ডি ব্যাচে। আর তোমাদের তো দুর্ভাগ্য যে ক্লাসগুলো হচ্ছে না বা হয় নাই। যাই হোক, তা আজকে বেশি কিছু আলোচনা করব না। যেমন ক্যামেরা, সবাইকে ক্লিয়ার দেখতে পারতেছো? সব বেচ বলতে এ আর ডি না নাকি? ও আচ্ছা, আমি শুরু করি। আজকে টপিকস আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস। তো আমি ডি ব্যাচের শুরুতেই, ক্লাসের শুরুতে অনেক কথাই বলছি, এমব্রায়োলজি নিয়েও আলোচনা করছিলাম, প্লাস কীভাবে আপার লিম্ব ডেভেলপ হয় ওইগুলোও আমি আলোচনা করছিলাম। তো অন্যান্য ব্যাচের খবর আমি তেমন জানি না, তবে পরবর্তীতে কালেক্ট করে নিও তোমরা। তো আজকে আমার টপিকস হবে
ব্রাকিয়াল প্লেক্সাস, ঠিক আছে? ব্রাকিয়াল প্লেক্সাস শুরু করতেছি। একটু দাও, আমার স্লাইডটা রেডি করি। ব্রাকিয়াল প্লেক্সাস, ওকে, পেয়ে গেছি। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে লেকচারটা রেডি করছিলাম যে পেডটা খুঁজে পাচ্ছি না। অসুবিধা নেই, আমার আরেকটা মোবাইলে স্লাইড আছে, আমি শুরু করতেছি। তো ব্রাকিয়াল প্লেক্সাসটা হচ্ছে আমাদের আপার লিমের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস। আপার লিম না শুধু, আমার ডিসেকশনে বিশেষ করে বেশি লাগবে। এই ডিসেকশনে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসের প্রত্যেকটা নার্ভের রুট ভ্যালু, কোথায় কাকে সাপ্লাই দিচ্ছে, কিভাবে ডিভিশন হচ্ছে, এভরিথিং তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? তো আমার মূলত আমি বেসিক দিয়ে শুরু করি। ব্রাকিয়াল প্লেক্সাস, তো ব্রাকিয়াল প্লেক্সাস শুরুতে আমি যেটা বলতে চাই যে ব্রাকিয়াল প্লেক্সাসের নামটা আসছে কোত্থেকে? নামটা আসছে এই কারণে, ব্রাকিয়াল প্লেক্সাস মানে হচ্ছে ব্রাকিয়াম আর হচ্ছে প্লেক্সাস। সবাই কি শুনতেছো? ওকে বলো সবাই, তাহলে আমি শুরু করে দিই। এখন দেখা যায়? ইংলিশ প্লিজ স্যার, ওকে। হ্যাঁ, ব্রাকিয়াল প্লেক্সাস মানে হচ্ছে ব্রাকিয়াম অ্যান্ড প্লেক্সাস। ব্রাকিয়াম মিন্স হচ্ছে গিয়ে আর্ম, আর প্লেক্সাস মানে হচ্ছে এ গ্রুপ অফ অ্যাক্সন। তা আমরা জানি অ্যাক্সন মানে কি, নার্ভের কয়েকটা পার্ট যদি আমরা জানতে চাই, যে একটা নার্ভে কী থাকবে, একটা নিউরনের যদি বলি, নিউরনে একটা কী থাকে, যে একটা ডেনড্রাইট থাকে, সেল বডি থাকে, আর একটা প্রসেস থাকে, কিছু প্রসেস থাকে। তো সেল বডি আর প্রসেসের মধ্যে থাকে কি অ্যাক্সন এবং ডেনড্রাইট, যেটা আমরা আগেই জানি। তাহলে এই ব্রাকিয়াল প্লেক্সাস কি, প্লেক্সাসে মানে কি হচ্ছে, এই একটা আর্মের মধ্যে একটা গ্রুপ অফ অ্যাক্সন, কিছু সেল প্রসেস মিলেই হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। তো এই ব্রাকিয়াল প্লেক্সাস নামটাই হচ্ছে ব্রাকিয়াম এবং প্লেক্সাস। ব্রাকিয়াম মানে হচ্ছে আর্ম, প্লেক্সাস মানে হচ্ছে এই গ্রুপ অফ অ্যাক্সন, যেটা থাকবে কোথায়, আউটসাইড দ্য সিএনএস, মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা বুঝি কি, ব্রেন এবং স্পাইনাল কর্ড। এই ব্রেন এবং স্পাইনাল কর্ডের বাইরে যে অ্যাক্সনের গ্রুপটা, সেটা হচ্ছে প্লেক্সাস। যে প্লেক্সাসটা মিলে শুধু আপার লিমকে সাপ্লাই দিবে, সেটা হচ্ছে কি ব্রাকিয়াল প্লেক্সাস। এতটুকু তো মানে সবাই ক্লিয়ার হয়েছে যে ব্রাকিয়াল প্লেক্সাস জিনিসটা কি। ব্রাকিয়াল প্লেক্সাস মূলতই হচ্ছে আমাকে আপার লিমের যেটা সাপ্লাই দিবে, সেই নার্ভগুলোকে মিলে হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। আর লয়ার লিম্বে যে প্লেক্সাসটা সাপ্লাই দেয়, সেটাকে বলা হয় লাম্বো সেক্রাল প্লেক্সাস। লয়ার লিম্বে সাপ্লাই দিবে লাম্বো সেক্রাল প্লেক্সাস। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাস আমি বেসিকটা পরে আমি আসল জিনিসে যাব। ব্রাকিয়াল প্লেক্সাস মূলত থাকে কোথায়? এই যে আমার নেক রিজিয়নে আমরা ট্রায়াঙ্গেলগুলো যদি ভাগ করি, এটা আমরা পরে জানবো ট্রায়াঙ্গেল কি, সেটা হচ্ছে হেড নেক কার্ডে আমরা পাবো। এখন এই নেক রিজিয়নে একটা মাসলস আছে, যেটা হচ্ছে কি মেনোব্রেম স্টার্নি এবং ক্ল্যাভিকলে থেকে একদম অক্সিপিটাল বোনস পর্যন্ত অ্যাটাচমেন্ট থাকে, যেটাকে বলা হয় স্টার্নোক্লেইডোমাস্টয়েড। ইন ইংলিশ প্লিজ স্যার, ওকে। The sternocleidomastoid, which divides the anterior triangle and posterior triangle in the neck region. Neck region is two triangle, anterior triangle and posterior triangle. This brachial plexus which lies only in the posterior triangle behind the sternocleidomastoid. Okay. এবং this brachial plexus it is the major অথবা chief key supply in the upper limb, that means the shoulder, arm and forearm and hand. এই রিজিয়নগুলোতে যে নার্ভগুলো সাপ্লাই দিবে, সেগুলো হচ্ছে কি ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আসবে, ঠিক আছে? এখন আমি যদি তোমাদেরকে একটু দেখাই আমার স্লাইডটা, তাহলে হবে, দেখো যে ব্রাকিয়াল প্লেক্সাস, তাহলে ব্রাকিয়াম মিন্স আর্ম আর প্লেক্সাস মিন্স হচ্ছে কি গ্রুপ অফ অ্যাক্সন লাইক আউটসাইড দ্য সিএনএস। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাস থাকে কোথায়? তোমাকে যদি বলা হয় কোত্থেকে আসে, বলবো যে ইন দ্য নেক রিজিয়ন, কারণ আমাদের সার্ভাইকেল রিজিয়নের যে নার্ভ সেগমেন্টগুলো আছে, মানে একটা স্পাইনাল নার্ভের থেকেই এগুলো বের হবে। তার মানে আমার নেকের যে স্পাইনাল নার্ভগুলো আছে, সেখান থেকে আসবে ব্রাকিয়াল প্লেক্সাসটা। তাহলে এটা থাকে কোথায়?
এটা থাকবে যে ইন দ্য পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, ঠিক আছে। আর এটা কি চিফ নার্ভ দ্যাট সাপ্লাইজ দ্য হোল অফ দ্য আপার লিম্ব, এটা একটা চিফ নার্ভ কমপ্লেক্স। তো ডেফিনেশন যদি বলতে চাই, আমরা জানি যে একটা নার্ভের স্পাইনাল কর্ড থেকে যখন বের হয় তখন এই ধরো স্পাইনাল কর্ড এর থেকে কী হয়, একটা অ্যান্টিরিয়র রুট আসে আর একটা পোস্টেরিয়র রুট আসে, ঠিক আছে। এই দুইটা রুট মিলা কি হয়, ট্রাঙ্ক হয়ে তারপর ডিভিশন হয় অ্যান্টিরিয়র রেমাই অ্যান্ড পোস্টেরিয়র রেমাই, ঠিক আছে। এই অ্যান্টিরিয়র রেমাই এবং পোস্টেরিয়র রেমাই, এখন এই ব্রাকিয়াল প্লেক্সাসের নার্ভগুলো সৃষ্টি হবে কি দ্বারা, অ্যান্টিরিয়র রেমাই, তার মানে হচ্ছে ভেন্ট্রাল রেমাই। আমরা অ্যান্টিরিয়রটাকে কী বলি, ভেন্ট্রাল বলি, ঠিক আছে। তার ডেফিনেশন বলতে গেলে প্রথমে বলতে হবে যে দ্য ব্রাকিয়াল প্লেক্সাস ইট ইজ ফর্ম বাই দ্য ভেন্ট্রাল রেমাই অফ সার্ভাইকাল 5, 6, 7, 8 এবং থোরাসিক 1। তার মানে কি, আমি যদি রোড চিন্তা করি, রোড মানে কি, সার্ভাইকাল 5-এর যে স্পাইনাল সেগমেন্ট থেকে ভেন্ট্রাল রেমাই, এই সার্ভাইকাল 5 দেখো ভেন্ট্রাল রেমাই, সার্ভাইকাল 5, তারপর হচ্ছে কি আরেকটা রেমাই সার্ভাইকাল 6, আরেকটা রেমাই সার্ভাইকাল 7, আরেকটা রেমাই সার্ভাইকাল 8, আরেকটা হচ্ছে কি থোরাসিক 1, ঠিক আছে। এই 5টা রুট মিলে যে প্লেক্সাসটা তৈরি করবে সেটা হচ্ছে কি ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে ডেফিনেশনটা বলতে হবে যেটা, যে ব্রাকিয়াল প্লেক্সাস ইট ইজ দ্য প্লেক্সাস হুইচ ইজ ফর্ম বাই, কী দ্বারা তৈরি হচ্ছে, ভেন্ট্রাল রেমাই অফ সার্ভাইকাল 5, 6, 7, 8 এবং থোরাসিক 1। এবং এই 5টা রুট ছাড়া 2 রুট a little contribution with the brachial plexus, that means cervical 4, this is cervical 4, নিচে হচ্ছে thoracic 2, এ thoracic 2, এই cervical 4 আর thoracic 2 এর লিটল কন্ট্রিবিউশন থাকে, যার কারণে কোনো brachial plexus এ যদি if the cervical 4 it is contribution with the brachial plexus without T2, তাহলে সেটাকে বলবো আমরা প্রিফিক্স। কি বলবো, প্রিফিক্স। কি বললাম, প্রিফিক্স। তাহলে তোমাদেরকে জানতে হবে যে ডেফিনেশন তো আমরা জেনেই গেলাম যে ব্রাকিয়াল প্লেক্সাসটা কি, জানলাম যেটা, যে ব্রাকিয়াল প্লেক্সাস ইট ইজ দ্য প্লেক্সাস হুইচ ইজ ফর্ম বাই ভেন্ট্রাল রেমাই অফ সার্ভাইকাল 5, 6, 7, 8 and thoracic 1 and a little contribution with thoracic cervical 4 and thoracic 2। কোনো ব্রাকিয়াল প্লেক্সাসে যদি সার্ভাইকেল 4টা যদি প্রেজেন্ট থাকে সেটাকে, বাট T2টা অ্যাবসেন্ট, সেটাকে বলবো আমরা প্রিফিক্স। সাপোজ এই যে 5টা রুটের সাথে সার্ভাইকেল 5, 6, 7, 8 অ্যান্ড থোরাসিক 1 এর সাথে যদি সার্ভাইকেল 4টা কন্ট্রিবিউশন থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা, প্রিফিক্স। পরীক্ষায় আসে যে হোয়াট ইজ প্রিফিক্স, তো বলতে হবে কি লিটল কন্ট্রিবিউশন অফ C4 is present with the brachial plexus but absent T2, মানে thoracic 2টা অ্যাবসেন্ট থাকবে, সেটাকে বলবো কি প্রিফিক্স। প্রি মানে সামনের দিকে, আর পোস্টফিক্স মনে রাখার উপায় হচ্ছে পিছনের দিকে। তার মানে কি, when T2 is present but C4 is absent, C4টা থাকবে না বাট T2টা থাকবে, সেটাকে বলবো কি পোস্টফিক্স। পিছন দিকে সংযুক্ত যেটা থাকবে সেটা হচ্ছে পোস্ট, আর সামনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে প্রি। ক্লিয়ার? সবাইকে এতটুকু ক্লিয়ার কি না? একটু নক করো সবাই, এতটুকু ক্লিয়ার কি না? শুধু বক বক করে গেলে হবে না। হ্যালো, হ্যাঁ। তাহলে আমি ফার্স্টে আমাকে জানলাম কোনটা, যে ব্রাকিয়াল প্লেক্সাস জিনিসটা কি। জিনিসটা হচ্ছে ব্রাকিয়াম, দ্যাট মিন্স আর্ম, প্লেক্সাস মানে গ্রুপ অফ অ্যাক্সন, গেল এক। 2 নম্বর কথা হচ্ছে এটা নেকের কোন রিজিয়নে থাকে, কোন ট্রায়াঙ্গেলে, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে। তাহলে এটা কি, এটার জিনিসটা কি, এটা হচ্ছে চিফ নার্ভ সাপ্লাই ওভার দ্য আপার লিম্ব। এখন যদি ডেফিনেশন বলি, যে ডেফিনেশনটা কি বলছিলাম, ইট ইজ ফর্ম বাই ভেন্ট্রাল রেমাই অফ সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, 7, 8 অ্যান্ড থোরাসিক 1। এটা মিলে হচ্ছে কি ব্রাকিয়াল প্লেক্সাস, সাথে লিটল কন্ট্রিবিউশন উইথ দ্য সার্ভাইকাল 4 অ্যান্ড থোরাসিক 2। এটা হচ্ছে ডেফিনেশন। এখন তোমাকে শর্ট করে আসে 1 নাম্বার দিয়ে, অলওয়েজ আমরাই প্রশ্ন করলে দেই যে হোয়াট ইজ প্রিফিক্স, আমরা কখনো দিই না যে হোয়াট ইজ ব্রাকিয়াল প্লেক্সাস, কারণ এটা সবাই গদবাদা জানে। এখন তোমাকে জানতে হবে যে হোয়াট ইজ প্রিফিক্স।
প্রিফিক্স মানে ব্রাকিয়াল প্লেক্সাসের আগে, সার্ভাইকাল 5 থেকে শুরু হয়, বাট এর আগে যদি সার্ভাইকাল 4টা যদি কোনো কারণে কন্ট্রিবিউশনে চলে আসে সেটা হচ্ছে কি প্রিফিক্স, বাট সেই ক্ষেত্রে T2টা অ্যাবসেন্ট থাকবে। আর কোনো সময় যদি T2টা ব্রাকিয়াল প্লেক্সাসের সাথে সংযুক্ত থাকবে, তার মানে কি T1-এর সাথে সংযুক্ত থাকবে বাট C4টা অ্যাবসেন্ট, সেটা হচ্ছে কি পোস্টফিক্স। ক্লিয়ার? আরেকটু বেসিক বলি, বেসিক আমি এখনও ঢুকি নাই ব্রাকিয়াল প্লেক্সাসে, বেসিকটাই শেষ করি আগে, কারণ এগুলা কেউ আলোচনা করবে না। এখন কথা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের যে আপার রোড যেটা সার্ভাইকেল 5 এবং সার্ভাইকেল 6, কথাগুলো কিন্তু একটু খেয়াল করবা। সার্ভাইকেল 5 এবং সার্ভাইকেল 6, তার মানে কি দিস ইজ দ্য সুপিরিয়র রেমাই, সার্ভাইকেল 8 অ্যান্ড সার্ভাইকেল 7, 8 অ্যান্ড থোরাসিক 1, দিস ইজ দ্য ইনফিরিয়র রেমাই। আমরা যদি ভাগ করি আপার রোডগুলা দে আর সাপ্লাই দ্য শোল্ডার মাসলস। এই C5 এবং C6 থেকে যে নার্ভগুলা বের হবে সেগুলা কাকে সাপ্লাই দেয়? শোল্ডার রিজিয়নকে। তাহলে আমি যদি বলি তোমাকে প্রিফিক্স পোস্টফিক্স কি একসাথে থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে, কিন্তু আমরা দেই না, আমরা সাধারণত দেই হোয়াট ইজ প্রিফিক্স অথবা হোয়াট ইজ পোস্টফিক্স, এই টাইপের কিছু একটা দেই। তবে এটা ছোটো কিছু, যা হোয়েন C4 is contribution with the brachial plexus but T2 is absent, this is the prefix. When the T2 is contribution with the brachial plexus then C4 is absent, this is the postfix. আসলে লিখে দিতে পারবা। আর আরেকটা বেসিক যেটা, যে শোল্ডার রিজনে মাসেলসগুলোকে কে সাপ্লাই দেয়, তাহলে বলতে হবে কি আপার রোডগুলা, তার মানে সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6, এই দুইটা রোড থেকে যে নার্ভগুলো বের হবে সেইগুলোই সাপ্লাই দেবে শোল্ডার রিজিয়নে। কিন্তু সার্ভাইকাল 8 অ্যান্ড থোরাসিক 1 যে নার্ভগুলো বের হবে সেইগুলো মূলত দিবে কি ডিস্টাল পার্ট অফ দ্য হ্যান্ড, আমার মানে কি এই হ্যান্ডের মাসেলসগুলা, ফোরামের মাসেলসগুলোকে সাপ্লাই দিবে C8 এবং T1 থেকে যে নার্ভগুলো বের হবে ওইগুলা। কমপ্লিকেটেড করার কিছুই নাই। রোড কয়টা বলছি? 5টা বলছি, C5, C6, C7, C8 অ্যান্ড থোরাসিক 1। তার মানে C5 অ্যান্ড C6 এর দুইটা থেকে যে নার্ভগুলো বের হবে এগুলো সাপ্লাই দিবে শোল্ডার রিজনের মাসলসগুলো, ঠিক আছে? C5 অ্যান্ড C6 যা কাদেরকে সাপ্লাই দিবে? শোল্ডার রিজন অফ দ্য মাসলসকে। C8 অ্যান্ড থোরাসিক 1, দিস ইজ দ্য সাপ্লাই দ্য ডিস্টাল পার্ট অফ দ্য হ্যান্ড, তার মানে ফোরাম থেকে শুরু করে হ্যান্ড পর্যন্ত যে মাসেলসগুলোকে সাপ্লাই দিবে সেটা কোথ থেকে আসবে? C8 এবং T1 থেকে। Asking anatomically can be prefix and maybe asking anatomically, no, it is not normally present in the brachial plexus. Okay, C4 and prefix and postfix normally থাকবে না। আমাদের মেইনলি বললে হবে যে ব্রাকিয়াল প্লেক্সাস শুরু হবে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1। তোমরা প্রশ্ন যা আছে সব মানে সাথে সাথে করো, প্লাস লাস্টে করলে আরও বেটার হয় আর কি, তাহলে আমার জন্য সুবিধা হবে। আর নর্মালি অ্যানাটমিক্যালি প্রিফিক্স পোস্টফিক্স থাকবে, এটা কমনলি থাকে না যদি কন্ট্রিবিউশন থাকে, ইফ বলছি, ঠিক আছে? এখন আসো কম্পোনেন্ট। আমরা যদি বলি যে ব্রাকিয়াল প্লেক্সাসের কম্পোনেন্ট কীভাবে তৈরি হয়, তোমরা ফিগারটা দেখছো কি না? সবাই একটু দেখলে ইয়েস দিও, যদি আমি ফিগারটা দেখছো কি না, দেখলে ইয়েস দিও। ব্রাকিয়াল প্লেক্সাসের কম্পোনেন্টসে বলতে গেলে প্রথম কম্পোনেন্টস হচ্ছে কি থাকবে? রোড থাকবে। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে কি? ট্রাঙ্ক থাকবে। থার্ড কম্পোনেন্ট কি? ডিভিশন থাকবে। ফোর্থ কম্পোনেন্ট কি? কর্ড থাকবে। তারপর কি থাকে? ব্রাঞ্চগুলা। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসে যদি বলা হয় যে কম্পোনেন্টস অফ ব্রাকিয়াল প্লেক্সাস, তাহলে কি বলবা? দিস ইজ রোডস, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, দেন ব্রাঞ্চেস, অল আর দ্য কম্পোনেন্টস অফ ব্রাকিয়াল প্লেক্সাস। সবাই ফিগারটা সামনে নিয়ে বসো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কম্পোনেন্টস অফ ব্রাকিয়াল প্লেক্সাস বলতে গেলে কি বলবো? যা মিডিয়াল টু ল্যাটারাল। মিডিয়াল মানে কি? আমার স্পাইনাল কর্ড থাকবে একদম মিড লাইনে, তো স্পাইনাল কর্ড থেকে শুরু করে ল্যাটারালি আমার ডিস্টাল অফ দ্য হ্যান্ড পর্যন্ত ল্যাটারালি। তার মানে মিডিয়াল টু ল্যাটারাল বলতে গেলে দেখো আমি আবার দেখাচ্ছি, মিডিয়াল টু ল্যাটারালি রোডস, ট্রাঙ্ক, ডিভিশন, দেন কর্ড, দেন হচ্ছে ব্রাঞ্চেস। তার মিডিয়াল টু ল্যাটারালি কী গেলো? রোডস, ট্রাঙ্ক, ডিভিশন, ব্রাঞ্চেস, কর্ডস অ্যান্ড ব্রাঞ্চেস। তাহলে আমি তোমার বেসিক মোটামুটি শেষ, যে ব্রাকিয়াল প্লেক্সাস জিনিস কি, কম্পোনেন্টস কি, আপার রোড দুইটা সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 আগে সাপ্লাই দিচ্ছে শোল্ডার রিজনের মাসেলসকে,
সার্ভাইকেল 8 অ্যান্ড থোরাসিক 1 দিতেছে ডিস্টাল পার্ট অফ দ্য হ্যান্ডকে। তারপর তোমাকে পার্টস কম্পোনেন্টস যদি জিজ্ঞেস করা হয় যে ব্রাকিয়াল প্লেক্সাসের কম্পোনেন্টস কী, তাহলে বলে দিবা যে রোডস, ট্রাঙ্ক, ডিভিশন, এগুলো মিলে হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। এখন আসো আমি তোমাদেরকে ফিগারটা এঁকে বোঝাচ্ছি। তাহলে আমি আসো খেয়াল করবা সবাই, দিস ইজ দ্য রোড, রেড কালারটা দিয়ে লিখি, দিস ইজ দ্য ট্রাঙ্ক, দিস দ্য ডিভিশন, দিস দ্য কর্ড। ঠিক আছে, তাহলে আমি রোড কয়টা বলছি? রোড হচ্ছে 5টা, নাম্বার 1 2 3 4 5। ক্লিয়ার? রোড 5টা, তার মানে কি শুরু কি দিয়ে? সার্ভাইকেল 5 দিয়ে, সার্ভাইকেল 5, সার্ভাইকেল 6, সার্ভাইকেল 7, সার্ভাইকেল 8 অ্যান্ড থোরাসিক 1। দিস ইজ দ্য রোড। এখন আমি সেকেন্ড কম্পোনেন্ট কি বলছিলাম, যে ব্রাকিয়াল প্লেক্সাসের সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে কি আমার ট্রাঙ্ক। তাহলে আমি রোড পাইলাম কয়টা? 5টা। তাহলে টোটাল রোড হচ্ছে 5টা। আর ট্রাঙ্ক কয়টা? আমরা জানি ট্রাঙ্ক হচ্ছে 3টা। রোড 5টা, ট্রাঙ্ক হচ্ছে 3টা। তাহলে ট্রাঙ্ক 3টা কীভাবে ফরমেশন হচ্ছে? যে ট্রাঙ্ক 3টা ফরমেশন হচ্ছে, এতটুকু গেল রোড, এর পরের পার্টটা হচ্ছে কি ট্রাঙ্ক, এর পরের পার্টটা হচ্ছে কি ডিভিশন, এর পরের পার্টটা হচ্ছে কি কর্ডস, কর্ডসের পরে ব্রাঞ্চেস। ঠিক আছে, তাহলে আমার রোড ট্রাঙ্ক ফরমেশন, ট্রাঙ্ক কয়টা? 3টা। তো 3টা ট্রাঙ্ক কীভাবে ফরমেশন হচ্ছে দেখো, সার্ভাইকেল 5 অ্যান্ড সার্ভাইকেল 6 দুইটা মিলে হচ্ছে কি আপার ট্রাঙ্ক। দ্যাট ক্লিয়ার কিনা? আমার 3টা ট্রাঙ্ক, একটা হচ্ছে কি 3টা ট্রাঙ্কের মধ্যে আপার, মিডল অ্যান্ড লোয়ার। এখন আপার ট্রাঙ্ক ইজ ফর্মড বাই cervical 5 and cervical 6. That means this is the upper trunk. Middle trunk is formed by only cervical 7. Middle trunk is formed by only cervical 7. Lower trunk also formed by cervical 8 and thoracic 1. দুইটা মিললে হচ্ছে কি lower trunk. তার মানে আমি রোড পাইলাম 5টা, ট্রাঙ্ক পাইলাম আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক, লয়ার ট্রাঙ্ক। এতটুকু ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? হ্যালো, সবাই কি আছো নাকি ঝিমাই গেছো? রেসপন্স দেরিতে, ভাল লাগতেছে না মনে হয় ক্লাসটা, না? কন্টিনিউ করব নাকি? ওকে, ক্লিয়ার যেহেতু একজন বলছে তার মানে ক্লিয়ারই। তাহলে আমার আপার ট্রাঙ্ক, ট্রাঙ্ক হচ্ছে 3টা, আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক অ্যান্ড লোয়ার ট্রাঙ্ক। আপার ট্রাঙ্ক কীভাবে ফরমেশন হচ্ছে? দুইটা রুট মিলে সার্ভাইকেল 5 এবং সার্ভাইকেল 6, এই দুইটা রুট মিলে হচ্ছে কি আপার ট্রাঙ্ক। আর মিডল ট্রাঙ্ক ফরমেশন হচ্ছে কি অনলি সার্ভাইকেল 7। লোয়ার ট্রাঙ্ক ইজ ফর্ম বাই উইথ দ্য সার্ভাইকেল 8 অ্যান্ড থোরাসিক 1। তার মানে আমার 3টা রুট ট্রাঙ্ক পেয়ে গেলাম, রোড 5টা, ট্রাঙ্ক 3টা। ঠিক আছে, এখন কথা হচ্ছে নেক্সট স্টেপ আমরা কি বলছিলাম? নেক্সট কম্পোনেন্ট হচ্ছে কি ডিভিশন। ঠিক আছে, নেক্সট কম্পোনেন্ট হচ্ছে কি ডিভিশন। ডিভিশন হচ্ছে কি তোমার এই যে ট্রাঙ্কটা গেল না, এই ট্রাঙ্কের প্রত্যেকটা ট্রাঙ্কের 2টা করে ডিভিশন থাকবে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, একটা হচ্ছে কি পোস্টেরিয়র ডিভিশন। না স্যার ঠিক আছে করেন, ভালো লাগতেছে স্যার। আচ্ছা, এই যে ট্রাঙ্কগুলো বললাম, প্রত্যেকটা ট্রাঙ্কেরই কয়টা করে ডিভিশন থাকবে? 2টা করে ডিভিশন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, অ্যানাদার হচ্ছে কি পোস্টেরিয়র ডিভিশন। যেমন আমি আঁকতেছি, খেয়াল করো, দিস ইজ দ্য আপার ট্রাঙ্কের কন্টিনিউশন, দিস ইজ দ্য মিডল ট্রাঙ্কের কন্টিনিউশন, দিস ইজ দ্য লোয়ার ট্রাঙ্কের কন্টিনিউশন। ক্লিয়ার? এই আপার ট্রাঙ্কের কি বললাম, কয়টা ডিভিশন থাকবে? প্রত্যেকটা ট্রাঙ্কের 2টা করে ডিভিশন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, একটা হচ্ছে কি পোস্টেরিয়র ডিভিশন। তাহলে দিস ইজ দ্য আপার ট্রাঙ্কের, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন। আমার ডিরেকশন খেয়াল করো, পোস্টেরিয়র ডিভিশন। ক্লিয়ার? আপার ট্রাঙ্কের 2টা ডিভিশন, মানে প্রত্যেকটা ট্রাঙ্কেরই 2টা ডিভিশন। আপার ট্রাঙ্কের দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন।
ক্লিয়ার? এবার আসো মিডল ট্রাঙ্ক। মিডল ট্রাঙ্কেরও দিস ইজ দ্য কন্টিনিউশন, যেটা হবে ডিরেক্ট কন্টিনিউশন। দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন। তার মানে কি, এই যে মিডল ট্রাঙ্কেরও দুইটা ডিভিশন গেল, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন। ক্লিয়ার? আর আপার ট্রাঙ্কের কি, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন। খেয়াল করো, প্রত্যেকটা পোস্টেরিয়র কিন্তু এক জায়গায় মিলিত হচ্ছে, প্রত্যেকটা পোস্টেরিয়র এক জায়গায় মিলিত হবে। কেমনে হচ্ছে দেখো, দিস ইজ দ্য লয়ার ট্রাঙ্কেও কয়টা থাকে, দুইটা ডিভিশন থাকবে। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন। তার মানে কি, লোয়ার ট্রাঙ্কেরও অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। আপার ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। মিডল ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন। তাহলে আমার নেক্সট পার্ট হচ্ছে কি কর্ড। কয়টা? কর্ড হচ্ছে তিনটা। টোটাল কর্ড হচ্ছে কি তিনটা। একটা হচ্ছে কি ল্যাটারাল কর্ড, একটা হচ্ছে কি মিডিয়াল কর্ড, আর একটা হচ্ছে কি পোস্টেরিয়র কর্ড। ঠিক আছে? এই অ্যান্টেরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক, অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল ট্রাঙ্ক মিললে হচ্ছে কি ল্যাটারাল কর্ড। খেয়াল করছো কি না দেখো, অ্যান্টেরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক, অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল ট্রাঙ্ক মিললে হলো কি ল্যাটারাল কর্ড। ক্লিয়ার? প্রত্যেকটা ট্রাঙ্কের পোস্টেরিয়র কর্ড ডিভিশন দেখো, প্রত্যেকটা ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন। দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ মিডল ট্রাঙ্ক, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ লোয়ার ট্রাঙ্ক। মিললা হলো কি পোস্টেরিয়র কর্ড। ঠিক আছে? আর এই অ্যান্টেরিয়র ডিভিশনটা হলো কি তোমার মিডিয়াল কর্ড। তাহলে এটা নিচে নামাই দিলে দুইটা মিললা যেটা হলো এটাকে মিডিয়ান নার্ভ হয়ে যাবে। ঠিক আছে? দেখো কর্ড আমি তিনটা পাইলাম। দিস ইজ দ্য ল্যাটারাল কর্ড, দিস ইজ দ্য পোস্টেরিয়র কর্ড, দিস ইজ দ্য মিডিয়াল কর্ড। ক্লিয়ার কিনা? কাজ শেষ ব্রাকিয়াল প্লেক্সাস। তার মানে আমি দেখো আবার রিভিউ করতেছি। রোড, হাউ মেনি রোড? 5 রোড। দিস ইজ সার্ভাইকাল 1, সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7, সার্ভাইকাল 8 অ্যান্ড থোরাসিক 1। 5টা রোড থেকে আমার ট্রাঙ্ক কয়টা? 3টা। প্রথম দুইটা রোড সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 মিলে হচ্ছে কি আপার ট্রাঙ্ক, সার্ভাইকাল 7 মিলে অনলি মিডল ট্রাঙ্ক, সার্ভাইকাল 8 অ্যান্ড থোরাসিক 1 মিলে হচ্ছে কি লয়ার ট্রাঙ্ক। শেষ ট্রাঙ্কের হিসাব। ডিভিশন, প্রত্যেকটা ট্রাঙ্কের দুইটা ডিভিশন, ইচ ট্রাঙ্ক কন্টিনিউ অ্যাজ এ 2 ডিভিশন, one is anterior division, another is posterior division. This is the anterior division of upper trunk, this is the posterior division of upper trunk. Okay, this is the middle trunk also has a 2 division. This is the anterior division of upper trunk, this is the posterior division of middle trunk. Okay, this is the posterior division of middle trunk. This is the lower trunk also 2 division. This is the anterior division as a continuation and this is the posterior division. প্রত্যেকটা 3টা ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন মিললেই হবে কি পোস্টেরিয়র কর্ড। 3টা ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশনগুলো মিললেই হবে পোস্টেরিয়র কর্ড। আর অ্যান্টেরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক, অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল ট্রাঙ্ক মিললে হবে কি ল্যাটারাল। নেট স্লো, কারণ আমার না তোমার আমার নেট ঠিক আছে। তাহলে ল্যাটারাল কর্ড কীভাবে, তোমাকে প্রত্যেকটা ভাগ করে জিজ্ঞেস করা হবে যে হাউ ল্যাটারাল কর্ড ইজ ফর্ম। তোমাকে বলতে হবে অ্যান্টেরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক, অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল ট্রাঙ্ক ইজ ফ্রম দ্য ল্যাটারাল কর্ড। হাউ পোস্টেরিয়র কর্ড ইজ ফ্রম পোস্টেরিয়র ডিভিশন অফ 3 ট্রাঙ্ক, দ্যাট মিনস আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক অ্যান্ড লোয়ার ট্রাঙ্ক। 3টা মিলে হচ্ছে কি পোস্টেরিয়র ডিভিশনটা মিলে হচ্ছে কি পোস্টেরিয়র কর্ড। আর অ্যান্টেরিয়র ডিভিশন অফ লোয়ার ট্রাঙ্কটা মিলে হচ্ছে কি মিডিয়াল কর্ড। ওকে, এখন আসো আমি ব্রাঞ্চগুলো বলবো। ব্রাঞ্চগুলো একটু খেয়াল করলেই হয়ে যাবে, এত কঠিন কিছু না। ঠিক আছে, এখন দেখো ব্রাঞ্চটা বলি তোমাদেরকে। এই যে রোড থেকে মনে রাখবা শুধু 2টা নার্ভ আসে। রোড থেকে আসবে, শুনতে পারছি না, হ্যালো সাউন্ড ক্লিয়ার কি না? সাউন্ড শোনা যায়?
অল ইজ ক্লিয়ার, এটা কে? তাসনিম হাবিবা। ক্লিয়ার ঠিক কিনা সেটা বলো, হয়তো বলে লাভ নেই। আর মারিয়া বিনতে বাশির শুনতে পারতেছে না, তুমি একটু ভালো করে করো। দেখো এবারে আমি বলবো যে ব্রাঞ্চগুলা, এই ব্রাকিয়াল প্লেক্সাস তো আঁকা শেষ। দেখো দিস ইজ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস আমার। রোট 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 ট্রাঙ্ক ডিভিশন অ্যান্ড কর্ড। রোট 5টা, ট্রাঙ্ক 3টা, প্রত্যেকটা ট্রাঙ্কে 2টা করে ডিভিশন, এবং কিভাবে হয়েছে কর্ড সেটাও আমি দেখাইলাম। এখন আসো ব্রাঞ্চগুলা। মনে রাখার সহজ উপায়, রোড থেকে ব্রাঞ্চ আসবে অনলি 2টা। রোড থেকে কয়টা আসবে? অনলি 2টা। দ্যাট মিন্স আমি জানি যে ডরসাল স্ক্যাপুলার নার্ভ ইজ কাম ফ্রম দ্য সার্ভাইকাল 5। ডরসাল স্ক্যাপুলার নার্ভ ইজ কাম ফ্রম দ্য সার্ভাইকাল 5। দেন লং thoracic nerve is come from the cervical 5, cervical 6 and cervical 7. This is the long thoracic nerve. তাহলে আমি যদি বলি যে তোমার লং thoracic nerve কোন কোন রুট ভ্যালু কত, তোমাকে বলতে হবে যে সার্ভাইকাল 5, 6, 7, কারণ এটা 3টা রুট থেকে অ্যারাইজ করতেছে। তোমাকে যদি বলা হয় যে ডরসাল স্ক্যাপুলার নার্ভ এটা কোত্থেকে আসে, তোমাকে বলতে হবে সার্ভাইকাল 5। এখন প্রত্যেকটা মনে রাখার উপায় আমি পরে বলে দিব, যে কিভাবে এর মাসলস কাকে সাপ্লাই দেয়, কীভাবে মনে রাখবে এটা আমি পরে বলতেছি। এটা একটা সিস্টেম আছে মনে রাখার, আসলে নেটে এত কিছু বলাও যায় না, এগুলো এইভাবে ক্লাস নেওয়াটা টাফ আমার জন্য। এই যে আমি তোমাদেরকে দেখাই আমার ইয়েতে, দেখো যে আমি পার্ট বাই পার্ট আমি লেকচার এটা রেডি করছি, ডিবিএইচকে দেওয়া আছে, প্রয়োজনে সবাই একটু কালেক্ট করে নিও। যে আপার ট্রাঙ্ক কীভাবে ফর্মেশন হচ্ছে, ইউনিয়ন অফ সার্ভাইকাল 5 and 6। মিডল ট্রাঙ্ক ইজ ফর্ম বাই দ্য সার্ভাইকাল 7। লোয়ার ট্রাঙ্ক ইউনিয়ন অফ সার্ভাইকাল 8 and thoracic 1। নেক্সট স্লাইডে যাই। এই যে দেখো একটু, lateral cord is formed by the anterior division of upper and middle trunk, and middle cord is formed by the, না ব্রাঞ্চটা বলতেছি, ব্রাঞ্চ এখনো শুরু করি নেই, আমি স্লাইডটা শেষ করতেছি আর কি। মিডল কর্ড ইজ ফর্ম বাই দ্য anterior division of lower trunk, posterior cord is formed by the, কোনটা আরেকবার বলতে হবে? এটা কে? এটা নাদিয়া ফেরদৌস, এখনও প্রিফিক্স পোস্টফিক্সে রয়েছে। আমি তো এখন আগাই গেছি ব্রাঞ্চের দিকে, প্রিফিক্স পোস্টফিক্স পরে আলোচনা করি আবার, এখন ব্রাঞ্চ বুঝো আগে। তুমি কট টট না বুঝে প্রিফিক্স এখনও রয়েছে, নর্মালি অ্যানাটমিক্যালি থাকে না। যদি স্পেশালি কন্ট্রিবিউশন থাকে তাহলে লিটল কন্ট্রিবিউশন থাকে যে প্রিফিক্স পোস্টফিক্সের, দিস ইজ নট কাউন্টেবল। ঠিক আছে, এখন আমি ব্রাঞ্চগুলোতে ঢুকতেছি, ক্লিনিক্যালি চলে গেছি। হ্যাঁ, ব্রাঞ্চগুলো বলি, শোনো খেয়াল করো। আমি কি বললাম যে তোমার যে রুট থেকে আসবে 2টা নার্ভ, একটা হচ্ছে কি ডরসাল স্ক্যাপুলার নার্ভ, আরটা হচ্ছে কি লং thoracic নার্ভ। dorsal scapular nerve only come from the cervical 5, আর long thoracic nerve, dorsal scapular nerve cervical 5 থেকে আসে, ডিভিশন থেকে আরেকবার। ওকে, তাহলে তো প্যাচ লাগাই ফেলতেছে। রোড থেকে আসবে অনলি ডরসাল স্ক্যাপুলার নার্ভ, সার্ভাইকাল 5 থেকে যে নার্ভটা বের হবে সেটা হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ। আর লং থোরাসিক নার্ভ রোড থেকে আসতেছে, দেখো সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6 অ্যান্ড সার্ভাইকাল 7, 2টা মিলে হচ্ছে কি সার্ভাইকাল, যে 3টা মিলে যে রোড নার্ভটা হবে সেটা হচ্ছে কি লং থোরাসিক নার্ভ।
এখন ট্রাঙ্কগুলোতে মূলত মিডল ট্রাঙ্ক এবং লয়ার ট্রাঙ্কের কোনো ব্রাঞ্চ নাই, শুধু আপার ট্রাঙ্কে দুইটা ব্রাঞ্চ। আপার ট্রাঙ্কে দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে কি সুপ্রাস্কেপুলার, আরেকটা হচ্ছে কি তোমার নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস, নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস, একটা হচ্ছে কি সুপ্রাস্কেপুলার নার্ভ। এই যে আপার ট্রাঙ্ক থেকে আসবে দুইটা নার্ভ, দিস ইজ দ্য সুপ্রাস্কেপুলার নার্ভ, আর আরেকটা হচ্ছে কি নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস, সুপ্রাস্কেপুলার নার্ভ, নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস। এছাড়া মিডল ট্রাঙ্ক এবং লয়ার ট্রাঙ্কের কোনো ব্রাঞ্চ নাই। তোমার মনে রাখার সহজ উপায়, রোড থেকে আসবে দুইটা নার্ভ, একটা হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, আরেকটা হচ্ছে কি লং থোরাসিক নার্ভ। ডরসাল স্ক্যাপুলার নার্ভ অনলি কাম ফ্রম দ্য সার্ভাইকাল 5 আর লং থোরাসিক নার্ভ ইজ কাম ফ্রম দ্য সার্ভাইকাল 5, 6 এবং 7। আর ট্রাঙ্ক থেকে আসবে দুইটা নার্ভ, একটা হচ্ছে কি সুপ্রাস্কেপুলার নার্ভ, আরেকটা হচ্ছে কি নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস। মিডল ট্রাঙ্ক লয়ার ট্রাঙ্কের কোনো ব্রাঞ্চ নাই। আর একটা সহজ উপায়, ডিভিশন থেকে কোনো নার্ভের ব্রাঞ্চ আসবে না, কোনো ব্রাঞ্চ আসবে না, ডিভিশন হ্যাজ নো ব্রাঞ্চ, কোনো ব্রাঞ্চ নেই ডিভিশনের। বাট কর্ডগুলো মনে রাখবা, কর্ডগুলো হচ্ছে কি ল্যাটারাল কর্ড, মিডল কর্ড এবং পোস্টেরিয়র কর্ড। ল্যাটারাল কর্ড যেটা, সেটা একদম এদিক থেকে আসবে কি ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, যেটা কি করে পেক্টোরালিস মেজর এবং মাইনর মাসলসকে সাপ্লাই দিবে, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। আরেকটা কি আসে মাস্কুলো কিউটিনিয়াস নার্ভ, কি আসবে মাস্কুলো কিউটিনিয়াস নার্ভ। বাকি যে নার্ভটা যেটা কন্টিনিউশন হয়েছে সেটা হচ্ছে কি ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভের দুইটা রুট, একটা হচ্ছে মিডিয়াল রুট আর একটা হচ্ছে কি ল্যাটারাল রুট, দিস ইজ দ্য মিডিয়ান নার্ভ। এর মিডিয়ান নার্ভের দুইটা কর্ড মিলে হবে, একটা হচ্ছে ল্যাটারাল কর্ড, একটা হচ্ছে কি মিডিয়াল কর্ড। এই জন্য এইটাকে বলা হয় ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ, এটাকে বলা হয় মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। তাহলে কর্ডের ব্রাঞ্চগুলো খেয়াল করো, ল্যাটারাল কর্ড থেকে আসবে তিনটা ব্রাঞ্চ, ল্যাটারাল ব্রাঞ্চ থেকে কয়টা, তিনটা। ল্যাটারাল ব্রাঞ্চ থেকে আসবে, কর্ড থেকে আসবে তিনটা ব্রাঞ্চ, একটা হচ্ছে কি ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, মাস্কুলো কিউটিনিয়াস নার্ভ, ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ, ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ। ক্লিয়ার? এবার আসো মিডিয়াল কর্ড। মিডল কর্ড থেকে কে কে আসতেছে দেখো, এদিক থেকে আসবে কি মিডিয়াল কিউটিনিয়াস, মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ ফোরাম, তারপর হচ্ছে কি আলনার নার্ভ এবং মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ, মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। তারপর কি এই যে ফার্স্ট যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে কি মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল পেক্টোরাল নার্ভ। সেকেন্ড যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে কি মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম। আর্ম মানে কি, আমার আগে তো আমার শোল্ডার পরে তো আর্ম, তারপর হচ্ছে কি মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ ফোরাম, তারপর হচ্ছে কি আলনার নার্ভ, দেন বাকি যে কন্টিনিউশন সেটা হচ্ছে কি মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। তার মানে আমার দুইটা কর্ড শেষ, দুইটা কর্ড শেষ। তার মানে ল্যাটারাল কর্ড থেকে আসবে তিনটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, দেন হচ্ছে কি মাস্কুলো কিউটিনিয়াস নার্ভ, তারপর হচ্ছে কি ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। আর মিডিয়াল কর্ড থেকে আসতেছে এটা হচ্ছে কি মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ ফোরাম, আলনার নার্ভ অ্যান্ড মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। দ্যাট মিন্স মিডিয়ান নার্ভ ইজ ফ্রম বাই দ্য সার্ভাইকেল। সবগুলা মিললে হবে কি মিডিয়ান নার্ভ, কারণ সবগুলার কন্ট্রিবিউশন থাকে। এবার আসো পোস্টেরিয়র কর্ড বাকি রয়েছে। পোস্টেরিয়র কর্ডটা কীভাবে ফর্মেশন হয়েছে, আমরা যদি জিজ্ঞেস করি যে পোস্টেরিয়র কর্ড কীভাবে ফর্মেশন হয়েছে, তাহলে বলতে হবে যে পোস্টেরিয়র ডিভিশন অফ অল ট্রাঙ্ক। অল ট্রাঙ্ক মিন্স 3 ট্রাঙ্ক, আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক অ্যান্ড লোয়ার ট্রাঙ্ক। তিনটা ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশনটা মিললে হচ্ছে কি পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ড থেকে কে কে আসতেছে একটু খেয়াল করো। পোস্টেরিয়র কর্ড থেকে মেনলি আসবে হচ্ছে কি, পোস্টেরিয়র কর্ড থেকে আসবে আপার সাবস্ক্যাপুলার নার্ভ। দেখো খেয়াল করো, পোস্টেরিয়র কর্ড থেকে আসতেছে কি আপার সাবস্ক্যাপুলার নার্ভ, তারপর হচ্ছে কি থোরাকোডর্সাল নার্ভ, যেটাকে বলা হয় রম্বয়েডাস মেজর অ্যান্ড মাইনরকে সাপ্লাই দেয়, থোরাকোডর্সাল নার্ভ, তারপর হচ্ছে কি লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, তারপর হচ্ছে কি এক্সিলারি নার্ভ, দেন হচ্ছে কি রেডিয়াল নার্ভ। তার মানে পোস্টেরিয়র কর্ড থেকে কয়টা ব্রাঞ্চ আসতেছে, 5টা। আর আমার মিডিয়াল কর্ড থেকে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, সার্ভাইকাল 5, হ্যাঁ, আর মিডিয়াল কর্ড থেকেও আসছে কিন্তু 5টা, মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ ফোরাম, আলনার নার্ভ অ্যান্ড মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। তার মানে 5টা। তাহলে ব্রাঞ্চগুলো ক্লিয়ার হয়েছে কিনা বলো, নাহলে আবার রিভিউ করি, পড়া কিন্তু প্রায় শেষ।
একটু সবাই একটু রেসপন্স করো, তাহলে আমি আবার রিভিউ করবো ব্রাঞ্চগুলো। সবাই বুঝছো কিনা একটু বলো, তাহলে আমি আবার নাহলে আগাবো না, আবার একটু রিভিউ করবো ব্রাঞ্চগুলো। হ্যাঁ, তাহলে আমি আবার বলি ব্রাঞ্চগুলো একটু খেয়াল করো সবাই। রোড থেকে আসবে দুইটা নার্ভ, রোড থেকে দুইটা, দ্যাট মিন্স ডরসাল স্কেপুলার নার্ভ আর হচ্ছে কি লং থোরাসিক নার্ভ। ডরসাল স্কেপুলার নার্ভ কাম ফ্রম দ্য সার্ভাইকাল 5 আর লং থোরাসিক নার্ভ কাম ফ্রম দ্য সার্ভাইকাল 5, 6 অ্যান্ড 7। দ্যাট মিন্স এর রোড বেলো হচ্ছে তিনটা, সার্ভাইকাল 5, 6, 7। আর ট্রাঙ্কগুলা থেকে আসবে অনলি দুইটা নার্ভ, ট্রাঙ্ক থেকে আসবে অনলি দুইটা নার্ভ, যেটা হচ্ছে আপার ট্রাঙ্ক থেকে আসবে, বাট মিডল এবং লয়ার ট্রাঙ্কে কোনো ব্রাঞ্চ নাই। মিডল এবং লয়ার ট্রাঙ্কে কোনো ব্রাঞ্চ নাই, আপার ট্রাঙ্কে আছে দুইটা, একটা হচ্ছে কি সুপ্রাস্ক্যাপুলার নার্ভ আর একটা হচ্ছে কি নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস। আর ডিভিশনে কোনো ব্রাঞ্চ নাই, ডিভিশনে কোনো ব্রাঞ্চ নাই। তারপর আসে কর্ড। ল্যাটারাল কর্ড কীভাবে ফর্মেশন হয়েছিল? অ্যান্টিরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক, অ্যান্টিরিয়র ডিভিশন অফ মিডল ট্রাঙ্ক মিললে হয়েছিল কি ল্যাটারাল কর্ড। ল্যাটারাল কর্ডের তিনটা ব্রাঞ্চ, দ্যাট মিন্স দিস ইজ দ্য ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, দিস ইজ দ্য মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ, দিস ইজ দ্য ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। ক্লিয়ার? দেন হচ্ছে কি পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ডটা কীভাবে ফর্মেশন হয়েছে? পোস্টেরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক, পোস্টেরিয়র ডিভিশন অফ মিডল ট্রাঙ্ক, পোস্টেরিয়র ডিভিশন অফ লয়ার ট্রাঙ্ক মিললে হচ্ছে কি পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ডের পাঁচটা ব্রাঞ্চ, দিস ইজ দ্য দেখো আপার সাবস্ক্যাপুলার নার্ভ, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, থোরাকোডর্সাল নার্ভ, লয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, তারপর হচ্ছে এক্সিলারি নার্ভ এবং রেডিয়াল নার্ভ আর হচ্ছে কি মিডল কর্ড। মিডল কর্ড ইজ ফর্ম বাই দ্য অ্যান্টিরিয়র ডিভিশন অফ লয়ার ট্রাঙ্ক। এদিক থেকে কে কে আসতেছে? মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ ফোরাম, আলনার নার্ভ অ্যান্ড মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। এখন কথা হচ্ছে যে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ এবং মিডিয়াল পেক্টোরাল নার্ভ দুইটার মধ্যে একটা কমিউনিকেশন থাকে, এটা আঁকা লাগে না, বাট নিটার যখন খুলবা তখন দেখবা যে এরকম একটা কমিউনিকেশন থাকে মিডিয়াল পেক্টোরাল নার্ভ এবং ল্যাটারাল পেক্টোরাল নার্ভের মধ্যে, কিন্তু এটা আঁকা লাগে না। This is the upper subscapular nerve, upper subscapular nerve, thoracodorsal nerve, lower subscapular nerve, axillary nerve, radial nerve. ঠিক আছে? তাহলে পোস্টেরিয়র কর্ড থেকে আমি আবারও পোস্টেরিয়র কর্ড থেকে বলি, আপার সাবস্ক্যাপুলার নার্ভ, থোরাকোডর্সাল নার্ভ, লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, এক্সিলারি নার্ভ এবং রেডিয়াল নার্ভ। ঠিক আছে? আর মিডিয়াল কর্ড থেকে আসবে কি মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ ফোরাম, আলনার নার্ভ অ্যান্ড মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। আর ল্যাটারাল কর্ড থেকে আসবে কি ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, ল্যাটারাল মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ, ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। এটা হচ্ছে কি কর্ড থেকে ব্রাঞ্চগুলো আসতেছে। ডিভিশনে কোনো ব্রাঞ্চ নাই, ট্রাঙ্কের শুধু দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে কি দুইটা ব্রাঞ্চ, একটা নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস শুধু আসবে আপার ট্রাঙ্ক থেকে, শুধু আসবে কোত্থেকে আপার ট্রাঙ্ক থেকে, একটা হচ্ছে কি নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস, একটা হচ্ছে কি সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, এই যে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস। আর রোড থেকে আসবে দুইটা, একটা হচ্ছে কি ডরসাল স্ক্যাপুলার নার্ভ আর হচ্ছে কি লং থোরাসিক নার্ভ। লং থোরাসিক নার্ভ কার থেকে আসে? এটা হচ্ছে সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6 অ্যান্ড সার্ভাইকাল 7। আর সার্ভাইকাল 5 থেকে আসবে অনলি ডরসাল স্ক্যাপুলার নার্ভ। শেষ, ব্রাঞ্চ পড়া শেষ। ক্লিয়ার কিনা? এখন কে কাকে সাপ্লাই দিচ্ছে বলছি, ক্লিয়ার কিনা ব্রাঞ্চ? ফ্রেনিক নার্ভ কই পাইলা? ফ্রেনিক নার্ভ আসবে কেন এই জায়গায়? ফ্রেনিক নার্ভ প্রশ্ন করলো কে? ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক নার্ভ এদিকে না, ফ্রেনিক নার্ভ আসে সার্ভাইকাল 3, 4, 5 থেকে। এবার আসো আমি ব্রাঞ্চগুলো বলতেছি, তুমি খেয়াল করো। হ্যাঁ, এটা তো আসবে পরীক্ষা, আঁকা তো কঠিন না, আঁকা তো সহজ। আমি আবার আঁকতেছি, খেয়াল করো, আঁকা সহজ, কঠিন না।
ফার্স্টে কী করবা খেয়াল করো, রুট, ট্রাঙ্ক, খেয়াল করো সবাই, ডিভিশন, কর্ড। ঠিক আছে, রুট কয়টা? 5টা, 1 2 3 4 5। দেখো সার্ভাইকেল 5 6 7 8, থোরাসিক 1, থোরাসিক 1। ঠিক আছে, ট্রাঙ্ক কয়টা? রুট হচ্ছে 5টা, ট্রাঙ্ক হচ্ছে 3টা। তার মানে কি, এটা আমি ভাগ করে ফেললাম। এখন ট্রাঙ্ক 3টা, তার মানে কি সার্ভাইকেল 5 সার্ভাইকেল 6 মিললে হচ্ছে কি আপার ট্রাঙ্ক, সার্ভাইকেল 7 মিললে এটা হচ্ছে আপার ট্রাঙ্ক, সার্ভাইকেল 7 মিললে হচ্ছে কি মিডল ট্রাঙ্ক, সার্ভাইকেল 8 অ্যান্ড থোরাসিক 1 মিললে হচ্ছে কি লোয়ার ট্রাঙ্ক। শেষ তো কাহিনী, 3টা ট্রাঙ্ক। ক্লিয়ার? এখন ডিভিশন, প্রত্যেকটা ট্রাঙ্কের 2টা করে ডিভিশন থাকে। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক। ঠিক আছে, আর মিডল ট্রাঙ্কের ক্ষেত্রে দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল ট্রাঙ্ক, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ মিডল ট্রাঙ্ক। লোয়ার ট্রাঙ্কের ক্ষেত্রে দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ডিভিশন অফ লোয়ার ট্রাঙ্ক, দিস ইজ দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ লোয়ার ট্রাঙ্ক। শেষ, ডিভিশন শেষ। সবগুলার পোস্টেরিয়র ডিভিশন মিললে কি ফর্ম করবে? পোস্টেরিয়র কর্ড। আর অ্যান্টেরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক, অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল ট্রাঙ্ক মিললে কি ফর্ম করলো? ল্যাটারাল কর্ড। অ্যান্টেরিয়র ডিভিশন অফ লোয়ার ট্রাঙ্ক মিললে কি ফর্ম করলো? মিডিয়াল কর্ড। এই যে অ্যান্টেরিয়র ডিভিশন অফ লোয়ার ট্রাঙ্ক মিললে কি করলো? মিডিয়াল কর্ড। আর এই দুইটার কর্ডের মিলিত যে নার্ভটা হলো সেটা হচ্ছে কি মিডিয়ান নার্ভ। তাহলে এখন আসো ব্রাঞ্চগুলা। ডরসাল স্ক্যাপুলার নার্ভ আসবে সার্ভাইকেল 5 থেকে, সার্ভাইকেল 5 6 7 থেকে আসবে কি লং থোরাসিক নার্ভ। আর ট্রাঙ্ক থেকে বলছি 2টা নার্ভ আসে, একটা হচ্ছে নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস, আর হচ্ছে কি তোমার সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস, আর একটা হচ্ছে কি তোমার আসে আবার সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। আর ডিভিশনে কোনো ব্রাঞ্চ নাই। এখন আসো কর্ড, কর্ডে হচ্ছে কি 3টা ব্রাঞ্চ। কী বললাম? ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ, ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। মিডিয়াল কর্ডে থাকবে 5টা ব্রাঞ্চ, মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ ফোরাম, আলনার নার্ভ, তারপর হচ্ছে কি মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। আর পোস্টেরিয়র কর্ড থেকে আসবে কয়টা? 5টা ব্রাঞ্চ। একটা হচ্ছে কি পোস্টেরিয়র কর্ড থেকে কয়টা আসবে? 5টা। দিস মিন্স একটা হচ্ছে কি পোস্টেরিয়র কর্ড থেকে 5টা, একটা হচ্ছে আপার সাবস্ক্যাপুলার নার্ভ, পোস্টেরিয়র কর্ড থেকে 5টা, আপার সাবস্ক্যাপুলার নার্ভ, থোরাকোডর্সাল, লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, এক্সিলারি নার্ভ, আর হচ্ছে কি রেডিয়াল নার্ভ। ক্লিয়ার সবার? ক্লিয়ার কি না? একটু সামনের দিকে প্রসিড করি, কিছু ক্লিনিক্যাল কথাবার্তা বলতে চাচ্ছি। এতটুকু ক্লিয়ার হলে প্রসিড করা যাবে। হ্যালো, MP iPhone with MPN, clear this out, no confusion. ওকে, এখন আমি ব্রাঞ্চগুলো বলি। ব্রাঞ্চগুলো কোন কোন মাসলকে সাপ্লাই দেয়? আমরা কি জানি যে রুট থেকে আসে কয়টা নার্ভ? 2টা নার্ভ, একটা হচ্ছে কি ডরসাল স্ক্যাপুলার নার্ভ, আর একটা হচ্ছে কি লং থোরাসিক নার্ভ। এখন আসে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, যেটা ডরসাল স্ক্যাপুলার নার্ভ, এটা কাকে সাপ্লাই দিবে? খেয়াল করো, ডরসাল সারফেস অফ দ্য স্ক্যাপুলার মিডিয়াল বর্ডারে 2টা মাসলস লাগে। ডরসাল স্ক্যাপুলার মানে কি? খেয়াল করবা, কিন্তু মুখস্থ করার কিছু নাই। ডরসাল স্ক্যাপুলার নার্ভ তার মানে কি? স্ক্যাপুলার পিছন দিকে। দ্যাট মিন্স posterior surface of the scapula. Posterior surface of the scapular near the medial border 2টা মাসলস থাকে, একটা হচ্ছে কি রম্বয়েডাস মেজর, আর একটা হচ্ছে কি রম্বয়েডাস মাইনর। এখন ডরসাল স্ক্যাপুলার নার্ভ ইট সাপ্লাইজ দ্য রম্বয়েডাস মেজর অ্যান্ড রম্বয়েডাস মাইনর। তার মানে কি? ডরসাল স্ক্যাপুলার নার্ভ কোথায় থাকবে? posterior surface of the scapula। কোন মাসলসে সাপ্লাই দিবে? রম্বয়েডাস মেজর এবং মাইনর। আর হচ্ছে লং থোরাসিক নার্ভ, লং থোরাসিক নার্ভ সাপ্লাই দিবে সেরেটাস অ্যান্টিরিয়র মাসলসকে। কাকে সাপ্লাই দিবে? সেরেটাস অ্যান্টিরিয়র মাসলসকে। ঠিক আছে, সেরেটাস অ্যান্টিরিয়র মাসলস
যদি এটাকে বলা হয় লং থোরাসিক নার্ভকে আবার বলা হয় নার্ভ টু দ্য স্যারেটাস অ্যান্টেরিয়র, কারণ কি এটা স্যারেটাস অ্যান্টেরিয়র মাসলসকে সাপ্লাই দেয়, এই জন্য তোমার লং থোরাসিক নার্ভকে বলা হয় নার্ভ টু দ্য স্যারেটাস অ্যান্টেরিয়র। এখন কোনো কারণে সাথে ক্লিনিক্যাল কিছু বলি, কোনো কারণে যদি লং থোরাসিক নার্ভটা প্যারালাইজড হয়ে যায় অথবা ইনজুরি হয় তাহলে কি প্রবলেম হবে, যে ক্লিনিক্যাল প্রবলেমটা হবে সেটাকে বলা হয় উইঙ্গিং অফ দ্য স্কেপুলা। এই উইঙ্গিং অফ দ্য স্কেপুলা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিই আমরা, হোয়াট ইজ উইঙ্গিং অফ দ্য স্কেপুলা, খেয়াল করেও কিন্তু প্রশ্ন কিন্তু আমরাই করি, প্রশ্ন আউট করে দিতেছি। তোমার পরীক্ষা আসে যে হোয়াট ইজ উইঙ্গিং অফ দ্য স্কেপুলা, ক্লিয়ার? তোমার পরীক্ষা আসবে হোয়াট ইজ উইঙ্গিং অফ দ্য স্কেপুলা, তাহলে কী করবা, ইট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন when the long thoracic nerve is paralyzed, the medial border of the scapula is unduly prominent, that's called winging of the scapula. Okay, উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা হবে কখন, যদি লং থোরাসিক নার্ভটা প্যারালাইজড হয়, তার মানে কি মাসলসটা প্রমিনেন্ট হয়ে যায়, হয়ে গেলে উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা হয়। আর ট্রাঙ্কে কয়টা ব্রাঞ্চ বলছিলাম, শুধু আপার ট্রাঙ্ক থেকে আসবে দুইটা ব্রাঞ্চ, দ্যাট মিন্স আপার ট্রাঙ্ক থেকে একটা আসতেছে নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস, আরটা হচ্ছে কি সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। দেখো নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস নামে নামে মিল আছে, নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস, তাহলে কাকে সাপ্লাই দিবে, সাবক্লেভিয়াস মাসলসকে, ঠিক আছে? আমরা ডিসেকশানে জিজ্ঞেস করা হবে যে আপার ট্রাঙ্ক থেকে যে নার্ভ দুটা বের হয়েছে দুইটার নাম কি, তোমরা বলবা কি নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস অ্যান্ড সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। তাহলে জিজ্ঞেস করা হবে নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস কাকে সাপ্লাই দেয়, তাহলে কি বলবা যে সাবক্লেভিয়াস মাসলসকে। আর সুপ্রাস্কেপুলার নার্ভ, সুপ্রাস্কেপুলা মানে কি স্কেপুলার উপরে, তার মানে কি এই যে স্পাইনাস প্রসেসের উপরের যে অংশটা, স্পাইনাস প্রসেসের উপরে সুপিরিয়র সারফেস, এটাতে কে লাগে, সুপ্রাস্পাইনাস মাসলস, আর নিচে কে লাগে, ইনফ্রাস্পাইনাস মাসলস। তাহলে সুপ্রাস্কেপুলার নার্ভ ইট সাপ্লাইজ দ্য সুপ্রাস্কেপুলার মাসলস অ্যান্ড সুপ্রাস্পাইনাস মাসলস, ইনফ্রাস্পাইনাস মাসলস। মনে রাখার সহজ উপায়, মুখস্থ করবা না, যে সুপ্রাস্কেপুলার নার্ভ, সুপ্রা মানে সুপিরিয়র, তার মানে স্কেপুলার উপরে থাকবে, উপরের মাসলসটার নাম হচ্ছে সুপ্রাস্পাইনাস আর নিচেরটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস। সো সুপ্রাস্কেপুলার নার্ভ ইজ সাপ্লাইড দ্য সুপ্রাস্পাইনাস মাসলস অ্যান্ড ইনফ্রাস্পাইনাস মাসলস। সবচেয়ে মজার ব্যাপার কি, তোমাকে সাথে সাথে একটা কোশ্চেন করা হয়, এটা ম্যাডামদের খুব প্রিয় কোশ্চেন, যে সুপ্রাস্কেপুলার অ্যাকশানটা বলো তো, তখন বলবা যে আমরা কি করি, অ্যাবডাকশন অফ দ্য কী করি, শোল্ডার জয়েন্টকে অ্যাবডাকশন করি। অ্যাবডাকশন করার জন্য 15 ডিগ্রি মানে 15 ডিগ্রি পর্যন্ত হেল্প করে এই সুপ্রাস্পাইনাস মাসলস, ঠিক আছে? তাহলে সুপ্রাস্পাইনাস মাসলকে যদি জিজ্ঞেস করা হয় কাকে সাপ্লাই দেয়, তুমি বলবো যে সুপ্রাস্পাইনাস মাসলসকে। সুপ্রাস্পাইনাস মাসলের অ্যাকশন কি, যে শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশন করবে আপ টু 15 ডিগ্রি, 15 ডিগ্রি আপ টু 15 ডিগ্রি, শেষ ট্রাঙ্ক। তারপর ঢুকি আমরা ইয়েতে, কর্ডগুলাতে। কর্ডগুলা কাকে কাকে সাপ্লাই দিচ্ছে দেখো, বলতেছি। আপ টু 15 ডিগ্রি অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট, হ্যাঁ এটা দিচ্ছে সুপ্রাস্পাইনাস মাসলস। এবার আসো কর্ডগুলোর মধ্যে আমরা কি বললাম, আগে পড়ি যে ল্যাটারাল কর্ড। ল্যাটারাল কর্ডে দেখো, ল্যাটারাল কর্ডের মধ্যে ধরো ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, আর ল্যাটারাল পেক্টোরাল নার্ভ কাকে সাপ্লাই দিবে, পেক্টোরালিস মেজর এবং মাইনর মাসলসকে। ল্যাটারাল পেক্টোরাল মানে কি, চেস্টের মাসলস। তোমাকে মনে রাখতে হবে পেক্টোরাল দিয়ে কী বুঝাইছে, পার্ট নাকি রেমাই, এই পার্ট নাকি রেমাই বলতে কি বুঝাইলা, ভেন্ট্রাল রেমাই। ল্যাটারাল কর্ড থেকে তাহলে আমার ফার্স্ট নার্ভ কি, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। এখন ল্যাটারাল পেক্টোরাল নার্ভটা কাকে সাপ্লাই দিচ্ছে, পেক্টোরালিস মেজর এবং মাইনর মাসলসকে। আর হচ্ছে কি তোমার মাসকুলো কিউটিনিয়াস নার্ভ, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, এটা ট্রিপল স্টার দিয়ে লেখা রাখো, মাসকুলো কিউটিনিয়াস নার্ভ। আমি যে কথাগুলো বলতেছি যে ভাই ধরে পরীক্ষা আসে, এগুলো ট্রিপল স্টার দিয়ে দাগায় রাখো, পরে হাই করবা। মাসকুলো কিউটিনিয়াস নার্ভ কোত্থেকে আসে, ল্যাটারাল কর্ড থেকে। মাসকুলো কিউটিনিয়াস নার্ভ দেখো, এটা সাপ্লাই দিবে ফ্রন্ট অফ দ্য আর্মের যতগুলো মাসলসকে আছে। তোমার মুখস্থ করার দরকার নাই যে মাসকুলো কিউটিনিয়াস নার্ভ, আমরা জিজ্ঞেস করবো যে মাসকুলো কিউটিনিয়াস নার্ভ তো বললা ল্যাটারাল কর্ডের নার্ভ, তাহলে এটা কোন কোন মাসলসকে সাপ্লাই দেয়, তাহলে বলবা কি ফ্রন্ট অফ দ্য আর্ম। তাহলে ফ্রন্ট অফ দ্য আর্মের মাসলস কয়টা থাকে, ফ্রন্ট অফ দ্য আর্মে মূলত 3টা মাসলস থাকে, একটা হচ্ছে কোরাকোব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকাই, আর একটা হচ্ছে কি ব্রাকিয়ালিস। একটা হচ্ছে কি কোরাকোব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকাই, আর একটা হচ্ছে ব্রাকিয়ালিস। ক্লিয়ার?
তাহলে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে? ফ্রন্ট অফ দ্য আর্মের মাসলসগুলোকে। ফ্রন্ট অফ দ্য আর্মের কয়টা মাসলস থাকে? 3টা মাসলস। কি? একটা হচ্ছে কি কোরাকোব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকাই, আর একটা হচ্ছে কি ব্রাকিয়ালিস। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এই ব্রাকিয়ালিস মাসলসটার ডাবল নার্ভ সাপ্লাই। তোমাকে জিজ্ঞেস করা হয় পরীক্ষা, যারা ভালো মার্কস পাইতে চাও এই ট্যাগ কোশ্চেনগুলো জেনে রাখো যে আপার লিম্বের 2টা মাসলস আছে যেটা ডাবল নার্ভ সাপ্লাই। তোমাকে জাকিয়া ম্যাম এভাবে প্রশ্ন করে যে আপার লিম্বের 2টা মাসলস আছে যে 2টার ডাবল নার্ভ সাপ্লাই, সে 2টার মাসলসের নাম বলো। তখন কি বলবা? ব্রাকিয়ালিস একটা, আর হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস। ঠিক আছে? তাহলে কি বললাম তোমাকে? ব্রাকিয়ালিস। তাহলে আমার ল্যাটারাল কর্ড শেষ। ল্যাটারাল কর্ড থেকে কয়টা নার্ভ? 3টা নার্ভ। একটা হচ্ছে কি ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। তার মধ্যে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে? পেক্টোরালিস মেজর অ্যান্ড পেক্টোরালিস মাইনর। আর মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ কাকে সাপ্লাই দিবে? ফ্রন্ট অফ দ্য আর্মের মাসলস। ফ্রন্ট অফ দ্য আর্মের মাসলস কি? একটা হচ্ছে কি কোরাকোব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকাই আর ব্রাকিয়ালিস। ক্লিয়ার? এবার আসো মিডিয়াল কর্ড। মিডিয়াল কর্ডে দেখো কয়টা নার্ভ বলছিলাম? 5টা। কি? নাম্বার 1 মিডিয়াল পেক্টোরাল নার্ভ, নাম্বার 2 মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, নাম্বার 3 মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরআর্ম, নাম্বার 4 আলনার নার্ভ, নাম্বার 5 মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। ক্লিয়ার? এখন মিডিয়াল পেক্টোরাল নার্ভ যেটা, সেটাও কাকে সাপ্লাই দিবে? পেক্টোরাল, যেহেতু পেক্টোরালিস মেজর এবং মাইনর মাসলসকে সাপ্লাই দিবে, মিল আছে 2টার। তাহলে কি পেক্টোরালিস মেজর এবং মাইনর মাসলকে সাপ্লাই দিবে পেক্টোরাল নার্ভ। তারপর হচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম। কিউটেনিয়াস মানে তো জানোই যে স্কিনে সাপ্লাই দিবে। তাহলে কি স্কিন ইন দ্য মিডিয়াল সাইড অফ দ্য আর্ম। আর্ম কোনটা এটা তো জানো, শোল্ডার থেকে এলবো পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে আর্ম। এলবো থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত যেটা সেটা হচ্ছে ফোরআর্ম। তাহলে কি মিডিয়াল সাইড অফ দ্য আর্মের স্কিনকে সাপ্লাই দিবে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম। আর মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরআর্ম কাকে সাপ্লাই দিবে? মিডিয়াল সাইড অফ দ্য স্কিন অফ দ্য ফোরআর্ম। মিডিয়াল সাইড অফ দ্য স্কিন অফ দ্য ফোরআর্ম। এরপর আসো তুমি আলনার নার্ভ। আলনার নার্ভ কাকে সাপ্লাই দিবে? 2টা ইয়ারকে সাপ্লাই দেয় আলনার নার্ভ। একটা হচ্ছে কি ফ্লেক্সর কার্পি আলনারিস মাসলসকে, আর একটা হচ্ছে কি মিডিয়াল হাফ অফ ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। মিডিয়াল হাফ অফ ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। তার মানে কি? আমি একটু আগে বললাম যেটা, যে আপার লিমের 2টা মাসলসকে ডাবল নার্ভ সাপ্লাই। এটা ব্রড হ্যান্ডের রেড কালার পেন দিয়ে ট্রিপল স্টার যতগুলো স্টার পারো দিয়ে রাখো, কারণ এটা ভাই তোমাকে প্রফেও জিজ্ঞেস করবে, কার্ডেও জিজ্ঞেস করবে, এবং যেখানে সুযোগ পাই সেখানে জিজ্ঞেস করবো যদি আপার লিমের কিছু থাকে। তাহলে কি ডাবল নার্ভ সাপ্লাই 2টা মাসলস, একটা হচ্ছে কি ব্রাকিয়ালিস, একটা হচ্ছে ব্রাকিয়ালিস, আর একটা হচ্ছে কি ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডা। 2 মাসলস হ্যাজ এ ডাবল নার্ভ সাপ্লাই, ওয়ান ইজ ব্রাকিয়ালিস আর একটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। এটা ক্লিয়ার? বুঝছো কিনা? হ্যালো? ডাবল নার্ভ সাপ্লাই 2টা মাসলস, একটা হচ্ছে কি ব্রাকিয়ালিস আর একটা হচ্ছে কি ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। এই 2টা মাসলসের নাম বুঝছো কিনা? যে ডাবল নার্ভ সাপ্লাই, 2টা নার্ভ সাপ্লাই থাকে। হ্যাঁ, ব্রাকিয়ালিস তাহলে কে সাপ্লাই দিচ্ছে? ব্রাকিয়ালিসকে সাপ্লাই দেবে এক হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, না ফ্লেক্সর কার্পি আলনারিস না, এটা স্লিপ অফ টাং হয়ে গেছে। এই যে হিমালয়, এটা স্লিপ অফ টাং, বুঝতে হবে কিছু। হিমালয় বুঝছো কি না? এটা স্লিপ অফ টাং। হিমালয়ের আনসার দাও। হিমালয়। আচ্ছা, তাহলে কি ব্রাকিয়ালিসের 2টা নার্ভ সাপ্লাই কে দিচ্ছে? এক হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, অ্যানাদার হচ্ছে কি পার্টলি দিবে রেডিয়াল নার্ভ। এটা লেখা রাখো একটু কষ্ট করে। এক হচ্ছে কি মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, অ্যানাদার ইজ রেডিয়াল নার্ভ পার্টলি। আর ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস এর মিডিয়াল হাফটা দিবে কে? আলনার নার্ভ, আর ল্যাটারাল হাফ দিবে কে? মিডিয়ান নার্ভ। ঠিক আছে? মিডিয়ান নার্ভ তাহলে কাকে সাপ্লাই দিবে? ওই যে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসকেও সাপ্লাই দিচ্ছে। তাহলে আমার 2টা কর্ড শেষ, বাকি রইল কে? পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ডের ফার্স্ট নার্ভের নার্ভ কী বলছিলাম? আপার সাবস্কেপুলার নার্ভ, থোরাকোডর্সাল নার্ভ, আর হচ্ছে কি লোয়ার সাবস্কেপুলার নার্ভ, এক্সিলারি নার্ভ, আর হচ্ছে রেডিয়াল নার্ভ।
আপার সাবস্ক্যাপুলার নার্ভ অ্যান্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ দুইটা মিল্লা কাকে সাপ্লাই দিবে? সাবস্ক্যাপুলারিস মাসলসকে। মনে রাখো সাবস্ক্যাপুলারিস মাসলসটা স্যার পেক্টোরালিস মেজর এন্ড মাইনরকে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ অ্যান্ড মিডিয়াল পেক্টোরাল, হ্যাঁ দুইটাকেই সাপ্লাই দিবে, দুই নার্ভ মিলেই। কারণ দুইটার সাথে একটু আগে ফিগারটা দেখালাম না, যে দুইটার সাথে একটা কানেকশান থাকে টিউটিনেস, এটা নিটারে পাবা, এটা অন্য বইগুলোতে থাকে না। অন্য বইগুলোতে একটু নিটার খেয়াল করবা, আমি দেখাচ্ছি, খেয়াল করো। এই যে দুইটা নার্ভে একটা কানেকশান দেখাইছি, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ অ্যান্ড মিডিয়াল পেক্টোরাল নার্ভ একটা কানেকশান থাকে, এই জন্য এটা দুইটা মিলেই কাকে সাপ্লাই দিচ্ছে? মিডিয়াল পেক্টোরালিস মেজর এবং মাইনর মাসলসকে। এবার আসো পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ডের ফার্স্ট নার্ভে কী বলছিলাম? আপার সাবস্ক্যাপুলার নার্ভ আর হচ্ছে লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। দুইটা মিলে কাকে সাপ্লাই দেবে? স্ক্যাপুলার অ্যান্টিরিয়র সারফেসে একটা বড় অংশ জুড়ে একটা মাসলস থাকে, যেটার নাম হচ্ছে কি সাবস্ক্যাপুলারিস মাসলস। দেখো মনে রাখার সহজ উপায়, আপার সাবস্ক্যাপুলার নার্ভ, লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, মাসলসটার নাম কি? সাবস্ক্যাপুলারিস। তার মানে নামে নামে মিল আছে, এটা মুখস্থ করবে না। আপার সাবস্ক্যাপুলার নার্ভ, লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ কাকে সাপ্লাই দিবে? সাবস্ক্যাপুলারিস মাসলসকে। আর থোরাকো ডরসাল নার্ভ, এটা আরেকটা নাম আছে, নার্ভ টু দ্য লটিসিমাস ডরসি, আমি যেটাকে বলে লইট্টামাস ডরসি, বুঝছো? তাহলে কি থোরাকো ডরসাল নার্ভ, এটাকে কি বলবো? নার্ভ টু দ্য লটিসিমাস ডরসি, যেটা কাকে সাপ্লাই দিবে? লটিসিমাস মাসলসকে। এটা কোথায় থাকে লটিসিমাস মাসলস, জানো কেউ? লটিসিমাস ডরসি posterior surface of the scapula near the angle, posterior surface of the scapula near the lower angle, ঠিক আছে? এটা থাকে লটিসিমাস ডরসি, এটাকে সাপ্লাই দিবে থোরাকো ডরসাল নার্ভ অর্থাৎ নার্ভ টু দ্য লটিসিমাস ডরসি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট নার্ভ হচ্ছে এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভ কাকে সাপ্লাই দেয়? এক্সিলারি নার্ভ সাপ্লাই দিবে তোমার সবচেয়ে প্রমিনেন্ট একটা মাসলস আছে আমাদের শোল্ডার জয়েন্টে, সেটা হচ্ছে কি ডেলটয়েড মাসলস। ডেলটয়েড মাসলস আরটা কাকে সাপ্লাই দেয়? এক্সিলারি নার্ভ টেরিস মাইনরকে, ঠিক আছে? তাহলে এক্সিলারি নার্ভ দুইটা মাসলসকে মূলত এদিকে সাপ্লাই দিচ্ছে, একটা হচ্ছে কি ডেলটয়েড মাসলস আর একটা হচ্ছে টেরিস মাইনর। আর এখন তোমাকে যদি বলা হয় যে এক্সিলারি নার্ভ কাকে কাকে সাপ্লাই দেয়, তুমি যখনই ডেলটয়েডের নাম বলে ফেলবা, ডেলটয়েড নিয়ে কিন্তু অনেক কোশ্চেন, এগুলো তোমরা একটু গাইডটা পড়ে নিও, নাইলে এভাবে মোবাইলে নেটে এত কিছু বলা যায় না। তুমি মানে দেখেছি লটিসিমাস কী নিয়ে ডেলটয়েড মাসল নিয়ে অনেক প্রশ্ন আসে। ডেলটয়েড মাসলের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, কোথায় ইন্টারমাসকুলার ইনজেকশন দিবা, আপার হাফ অফ দ্য ডেলটয়েড মাসলস। এখন এই এক্সিলারি নার্ভ সাপ্লাই দিচ্ছে ডেলটয়েড মাসলস। কারণ ডেলটয়েড মাসলসের কাজ কি? আমি যখন অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট করব, শোল্ডার জয়েন্টের 15 থেকে 90 ডিগ্রি মানে 15 to 90 ডিগ্রি অ্যাবডাকশন ইজ মেনটেন বাই দ্য ডেলটয়েড মাসলস। তাহলে তুমি যখন ডেলটয়েডের ফাংশনটা বললা যে স্যার প্যাচ লাগতেছে কেন, শোনো আমি আবার পোস্টেরিয়র কর্ডটা শুরু করি, প্যাচ লাগায়ও না। দেখো পোস্টেরিয়র কর্ডের ফার্স্ট নার্ভ হচ্ছে কি আপার সাবস্ক্যাপুলার নার্ভ, লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। আপার সাবস্ক্যাপুলার নার্ভ অ্যান্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ এটা সাপ্লাই দিবে স্ক্যাপুলার অ্যান্টিরিয়র সারফেসে যে নার্ভটা থাকে, সেটার নাম হচ্ছে কি নার্ভ সাবস্ক্যাপুলারিস মাসলস। এই সাবস্ক্যাপুলারিস মাসলসটাকে সাপ্লাই দিচ্ছে আপার অ্যান্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ। আর আরেকটা নার্ভ পড়ছিলাম কি থোরাকো ডরসাল নার্ভ, যেটার অপর নাম হচ্ছে নার্ভ টু দ্য লটিসিমাস ডরসি। তার মানে থোরাকো ডরসাল নার্ভ এটা কাকে সাপ্লাই দিবে? লটিসিমাস ডরসি মাসলসকে। আরেকটা নার্ভ পড়ছি আমরা এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভ কাকে সাপ্লাই দেয়? এক হচ্ছে কি ডেলটয়েড মাসলস, আরেকটা হচ্ছে কি টেরিস মাইনর মাসলস। ডেলটয়েড এবং টেরিস মাইনর, এই ডেলটয়েড মাসলসটার কাজ কি? ডেলটয়েড মাসলসটার কাজ হচ্ছে এটা আমি অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট করবে। অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট করলেই হবে না, কতটুকু করবে? 15 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। 15 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তার মানে কি 15 ডিগ্রি পর্যন্ত কে করতেছে? আমরা একটু আগে পড়ছিলাম 15 ডিগ্রি পর্যন্ত কে করতেছে? সুপ্রাস্পাইনাস মাসলস। আর 15 থেকে 90 ডিগ্রি করতেছে ডেলটয়েড মাসলস। প্যাচ লাগানোর কিছু নাই। আর রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ কোথায় থাকে? আমরা জানি কি রেডিয়াল নার্ভ থাকে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম। তার তেলে কাকে সাপ্লাই দিবে? পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্মের মাসলসগুলোকে এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য ফোরামের মাসলসকে। তাহলে সুপারফিশিয়াল মাসলস যেটা ফোরামের পোস্টেরিয়র কম্পার্টমেন্টে, মানে কি এক্সটেন্সর কম্পার্টমেন্ট, এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম, এটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য ফোরাম। এই দুইটা জায়গার মাসলসগুলোকে সাপ্লাই দিবে রেডিয়াল নার্ভ। ওকে,
এ হচ্ছে তোমার নার্ভ সাপ্লাই গেল। এখন মজার বিষয় কিছু ক্লিনিক, তাহলে ডাবল নার্ভ সাপ্লাই তো সাবস্কেপুলারিসে ডাবল নার্ভ সাপ্লাই, এটার বাবারে এই নার্ভ সাপ্লাই না, এটা ছোট ছোট নার্ভ, আসল নার্ভ তো বড়। এই সাবস্কেপুলারিস পরীক্ষায় জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে তোমাকে ওই ব্রাকিয়ালিস আর হচ্ছে কি ফ্লেক্সোডিজিটারাম প্রোফান্ডাস, কারণ ফ্লেক্সোডিজিটারাম প্রোফান্ডাসের ইনসারশন খুব কঠিন, এটা ভালো করে বলতে হবে। ফ্লেক্সোডিজিটারাম প্রোফান্ডাস আর হচ্ছে কি ফ্লেক্সোডিজিটারাম সুপারফিশিয়ালিস, দুইটার ইনসারশন ভালো করে পড়ে নিও। এগুলো কিন্তু আমরা ধরি, একটু জটিল আছে ইনসারশনগুলো, খুব মজাও আছে, জটিল আছে, জটিল দেখেই ধরি, নাহলে ধরতাম না। এখন আসো কিছু ক্লিনিক্যাল কথাবার্তা বলি। এতক্ষণ যা বলছি সব ক্লিয়ার কিনা? ব্রাঞ্চগুলো ক্লিয়ার কিনা? কাকে কাকে সাপ্লাই দেয় সহজভাবে বলার চেষ্টা করছি। কান্না কেন আবার? এতক্ষণ যা বলছি সব ক্লিয়ার কিনা? স্যার আপনার লিম্বে ব্রাকিয়াল প্লেক্সাস ট্রাঙ্ক ডিভিশন এর অবস্থান যদি বলতেন। হ্যাঁ বলতেছি, অবস্থানটা এটা অবস্থানটা লাস্টে আমি বলি, তোমাদেরকে আবার লাস্টে একটা রিভিউ দিব। নিলয় পাস করা হবে না, পাস করা অনেক সহজ। সুপিরিয়র এক্সট্রিমিটি এক সপ্তাহ পড়া, এত টেনশন করার কিছু নাই। কিছু আছে সুপিরিয়র এক্সট্রিমিটিতে? শোনো ক্লিনিক্যাল কথাবার্তা বলি, মজা পাবা। মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ কীভাবে ফর্মেশন হয়েছে মনে আছে? মিডিয়াল রুট অফ মিডিয়ান কর্ড, ল্যাটারাল রুট অফ ল্যাটারাল কর্ড মিলে হচ্ছে মিডিয়ান নার্ভ। এখন মিডিয়াল নার্ভটা কী করে, তোমার রিস্টে এসে একটা টানেলের ভিতর দিয়ে যায়, যেটাকে বলা হয় কার্পাল টানেল। এই কার্পাল টানেলে যদি কোনো কারণে কম্প্রেশন হয় তখন কার্পাল টানেল সিনড্রোম ডেভেলপ করে। তাহলে কার্পাল টানেল সিনড্রোম কখন হবে? যদি মিডিয়ান নার্ভ কম্প্রেশন হয়। আর আলনা নার্ভ যদি ইনজুরি হয় সেটাকে বলা হয় ক্ল হ্যান্ড। এটা ছোটো ছোটো করে বলে দিই, এটা কিন্তু পরীক্ষায় শর্ট নোট আসে, শর্ট নোট অন ক্ল হ্যান্ড এরকম আসে। হোয়াট ইজ কার্পাল টানেল সিনড্রোম, এগুলো আসে পরীক্ষায়, রিটেনে আসে। তো কার্পাল টানেল সিনড্রোম কি? যখন মিডিয়ান নার্ভটা কার্পাল টানেল দিয়ে যাবে, কোনো কারণে যদি কম্প্রেশন হয় তখন যে প্রবলেমটা সৃষ্টি হবে সেটাকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম। ঠিক আছে? আর আলনা নার্ভ ইঞ্জুরি হলে কি হবে? ক্ল হ্যান্ড হবে। ঠিক আছে? আলনা নার্ভকে আর একটা মজার বিষয় আছে, এটা আমি প্রশ্ন করি বোর্ডে বসলে, যে আলনা নার্ভের অপর নাম কি? আলনা নার্ভকে বলা হয় মিউজিশিয়ান নার্ভ। এটা আমি জিজ্ঞেস করি, আমার খুব মজা লাগে, কারণ অনেকে বই গাইটা না পড়লে এটা জানে না যে আলনা নার্ভের অপর নাম কি। আলনা নার্ভের অপর নাম হচ্ছে কি মিউজিশিয়ান নার্ভ। কেন? ধরো তুমি গিটার বাজাইতে হলে, হারমোনিয়াম বাজাইতে হলে, পিয়ানো যদি বাজাইতে হয়, ফাইন মুভমেন্ট অফ দ্য হ্যান্ড লাগে। ফাইন মুভমেন্ট মানে আস্তে আস্তে মুভমেন্ট করতে হয়। এই ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য হ্যান্ড, আমাদের হ্যান্ডের যে মাসলসগুলো, এটাকে আমরা ভাগ করি ইন্ট্রিনসিক মাসলস। এই ইন্ট্রিনসিক মাসলস, এই সাইডের মাসলসগুলোকে বলে ইন্ট্রিনসিক মাসলস, মিডিয়াল সাইডের। এই মিডিয়াল সাইডে ইন্ট্রিনসিক মাসলসগুলোকে সাপ্লাই দেয় আলনা নার্ভ। আর আমরা যখন গিটার বাজাই, পিয়ানো বাজাই, হারমোনিয়াম বাজাই, তখন এই ইন্ট্রিনসিক মাসলসগুলো হেল্প করে ফাইন মুভমেন্ট অফ দ্য ফিঙ্গারে। তো এই জন্য আলনা নার্ভকে বলা হয় কি মিউজিশিয়ান নার্ভ। এটা আমি যদি কোনো দিন তোমাদের ভাইবা নেই তাহলে আমি জিজ্ঞেস করবো হোয়াট ইজ দ্য মিউজিশিয়ান নার্ভ, তখন বলতে হবে আলনা নার্ভ। আর এই যদি আমরা কি জানি যে রেডিয়াল নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে? পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম অ্যান্ড পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য ফোর আর্ম। এখন যদি কোনো কারণে রেডিয়াল নার্ভ ইনজুরি হয় তাহলে কি হবে? এভাবে রিস্টটা ড্রপ হয়ে যায়। দেখো রিস্ট মূলত থাকে এরকম, এখন কোনো কারণে যদি রেডিয়াল নার্ভটা ইনজুরি হয় তখন কি হয়? এভাবে ড্রপ হয়ে যায়। এই ড্রপটাকে বলা হয় রিস্ট ড্রপ। তো রিস্ট ড্রপ কে করতেছে? রেডিয়াল নার্ভ। কারণ কি? যদি পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলসগুলোকে যে সাপ্লাই দেয় রেডিয়াল নার্ভ, এটা যদি প্যারালাইজড হয় তাহলে আমি এক্সটেনশন অফ দ্য রিস্ট জয়েন্ট করতে পারি না। যদি এক্সটেনশন অফ দ্য রিস্ট জয়েন্ট করতে না পারি তখন এইভাবে ড্রপ হয়ে যায়। এই ড্রপ হওয়াটাকে কি বলে? রিস্ট ড্রপ। কে করতেছে? রেডিয়াল নার্ভ। গিটার বাজানোর মাস্ট, বেশি বাজায়ও না। মাহমুদ সুজন, বেশি বাজায়ও না গিটার, বেশি গিটার বাজালে সমস্যা আছে। এবার আসো কিছু কথা বলি। যদি কোনো কারণে আমি পড়াইতেছি ব্রাকিয়াল প্লেক্সাস, আরেকজনে বলতেছে ইবেজ হিস্টোলজিতে পিছায় আছেন, কি করার? হিস্টোলজি ক্লাস নিতে পারলে ভালো হতো আর কি।
শোনো, আর দুইটা ক্লিনিক্যাল কথা বললে আমি শেষ করে দিই। একটা হচ্ছে কি, আরও দুইটা ক্লিনিক্যাল কথা হচ্ছে, এটা পরীক্ষা আসেই। হোয়াট ইজ অ্যাপস প্যারালাইসিস, হোয়াট ইজ ক্লাম্পেক্স প্যারালাইসিস, ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে। আমি নিষিদ্ধ করি নাই জীবন, বেশি বাজানো কম ভালো না আর কি গিটার। শোনো, একটা হচ্ছে কি, দুইটা রিটেন কোশ্চেন আছে, হোয়াট ইজ ক্লাম্পেক্স প্যারালাইসিস, হোয়াট ইজ অ্যাপস প্যারালাইসিস। অ্যাপস প্যারালাইসিস হচ্ছে, আমরা জানি কি আপার ট্রাঙ্ক কীভাবে ফর্মেশন হয়, সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 দ্বারা। কোনো কারণে যদি আপার ট্রাঙ্কটা প্যারালাইসিস হয়, তখন যে প্রবলেমগুলো সৃষ্টি হবে সেটাকে বলা হয় অ্যাপস প্যারালাইসিস। অ্যাপস, ARB', অ্যাপস প্যারালাইসিস কখন হবে? যদি কোনো কারণে আপার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস প্যারালাইজড হয়, তাহলে কি হবে? অ্যাপস প্যারালাইসিস হবে। তার মানে কি, কখন হইতে পারে? ধরো একটা বাচ্চা ডেলিভারি হইতেছে, তার শোল্ডারটা অ্যারেস্ট হয়ে গেছে, তখন আমরা টানা হেঁচড়া যদি করতে যাই, তখন আপার ট্রাঙ্কটা তোমার প্যারালাইজ হওয়ার সুযোগ থাকে। অথবা কেউ যদি উপর থেকে ফল ফ্রম হাইট, অনেক উপর থেকে পড়ে, তখন আপার ট্রাঙ্ক প্যারালাইসিস হতে পারে। অথবা অর্থোপেডিক্সের অপারেশনে বা বিভিন্ন অপারেশনে কী হয়, ব্লক দেওয়া হয়, এই সার্ভাইকাল রিজনে ব্লক দেওয়া হয়। এই ব্লক দিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ডিউরিং অ্যানেস্থেশিয়া আপার ট্রাঙ্ক ইনজুরি হতে পারে। তাহলে কি, যদি কোনো কারণে আপার ট্রাঙ্ক ইনজুরি হয়, তখন যে প্রবলেমটা সৃষ্টি হবে সেটার নাম হচ্ছে কি অ্যাপস প্যারালাইসিস। এখন অ্যাপস প্যারালাইসিস কেন হয়? ডিউরিং অ্যানেস্থেশিয়া, ডিউরিং নর্মাল ডেলিভারি, যদি অবস্ট্রাকটেড লেবার বলে, একটা গানিতে একটা কথা আছে, অবস্ট্রাকটেড লেবার, শোল্ডার ডিস্টোসিয়া, শোল্ডার আটকায় যায়, শোল্ডার আটকায় গেলে তখন এটাকে সেপারেট করে আনতে গেলে আপার ট্রাঙ্ক ইনজুরি হতে পারে। অথবা কোনো কারণে যদি উপর থেকে পড়ে যায়, অ্যাপস প্যারালাইসিস, ERB', দেখাচ্ছি, খেয়াল করো, ERB', অ্যাপস প্যারালাইসিস। এখন অ্যাপস প্যারালাইসিস হলে যে প্রবলেমটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় পুলিশম্যান হ্যান্ড সিনড্রোম। পুলিশম্যান, এটা বই দেখে পড়ে নিবা। এই পুলিশম্যান হ্যান্ড সিনড্রোম দেখাতে গেলে এখন অভিনয় করতে হবে, অভিনয় করা সম্ভব না, ক্লাসে হইলে সম্ভব ছিল। আর ক্লাম্পেক্স প্যারালাইসিস হচ্ছে, যদি কোনো কারণে লয়ার ট্রাঙ্ক প্যারালাইসিস হয়, কোনো কারণে লয়ার ট্রাঙ্ক প্যারালাইসিস হয়। দেখো, দেখাচ্ছি, আপার ট্রাঙ্ক সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6, কোনো কারণে যদি আপার ট্রাঙ্কটা প্যারালাইসিস হয়, সেটা হচ্ছে কি অ্যাপস প্যারালাইসিস। কোনো কারণে যদি লয়ার ট্রাঙ্ক প্যারালাইসিস হয়, সেটাকে বলা হয় ক্লাম্পেক্স প্যারালাইসিস। দুইটা পার্থক্য বুঝছো? তোমাকে যদি দেওয়া হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাপস প্যারালাইসিস অ্যান্ড ক্লাম্পেক্স প্যারালাইসিস, তুমি বলবা কি, অ্যাপস প্যারালাইসিস হবে যদি আপার ট্রাঙ্ক প্যারালাইসিস হয়, ক্লাম্পেক্স প্যারালাইসিস হবে যদি লয়ার ট্রাঙ্ক প্যারালাইসিস হয়। ঠিক আছে, এটার কজও সেম, কমপ্লেক্স প্যারালাইসিস ডিউরিং অ্যানেস্থেশিয়া, ফল ফ্রম হাইট এবং অবস্ট্রাক্টেড লেবার। যদি কোনো কারণে হ্যান্ড প্রলাপস থাকে, তখন এটাকে বের করতে গেলে যে প্রবলেমটা সৃষ্টি হবে, লয়ার ট্রাঙ্কটা আস্তে করে প্যারালাইজড হয়ে যায়, সেটা হচ্ছে কি ক্লাম্পেক্স প্যারালাইসিস। থ্যাংক ইউ টু অল। ক্লিয়ার? লেকচার শেষ। এখন কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কারোর কোনো ইনকোয়ারি থাকলে করতে পারো, কোনটা রিভিউ করতে হলে এটাও করতে পারো। আমার লেকচার শেষ। গুড নাইট দিয়ে দিছে নিলয়। হ্যাঁ, কোনো মতো ক্লাসটা করছে। হ্যাঁ হ্যাঁ, পোলা পাইন। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। বুঝছো কি না, না বুঝে থ্যাঙ্কস দিয়ে লাভ নাই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, শাহরিয়া রশিদ। দুর্ঘটনা ঘটছিল। হ্যাঁ,
দুর্ঘটনা ঘটছিল না? নিলয়, ওকে। আচ্ছা ঠিক আছে, সবাই ব্রাকিয়াল প্লেক্সাসটা পড়ে ফেললো এবং এটা থেকে রিটেন যে কোশ্চেনটা আসে এটাও বলে দিছি। ড্র অ্যান্ড লেভেল দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, সাথে হোয়াট ইজ প্রিফিক্স, হোয়াট ইজ পোস্টফিক্স, এটা আসে রিটেনে। আর একটা আসে যে হোয়াট ইজ ক্লাম্পিক্স প্যারালাইসিস, হোয়াট ইজ অ্যাপস প্যারালাইসিস। এই 4টা কোশ্চেন পড়লে রিটেন কমন, আর কিছু লাগে না। নেক্সট ক্লাস কিসের উপর নিব বলো? তোমরা তো এই সুপিরিয়র এক্সট্রিমিটি তো 1 সপ্তাহ লাগবে, এত টেনশন নিও না। তোমাদের তো থোরাক্স মোরাক্স অনেক বাকি পড়া, তোমরা কিছুই পারো না থোরাক্সের ক্লাস করতে চাইলেও বললো আমাকে। তোমাদের থোরাক্সের যে রেজাল্ট হয়েছে, আবার যে খাতা দেখছি, আল্লাহ। ও হ্যাঁ, আমার লিপে ব্রাকিয়াল প্লেক্সাস দেখাচ্ছি, শোনো। ব্রাকিয়াল প্লেক্সাসটা তোমার, একটু ওয়েট করো, আমি বলতেছি। ব্রাকিয়াল প্লেক্সাসটা 3টা ভাগে ভাগ করা হয়, বুঝছো? একটা হচ্ছে সুপ্রাক্লেভিকুলার, বলতেছি একটু সময় দাও আমাকে। লোকেশন অফ দ্য পার্ট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। দেখো, ক্লেভিকল দিয়ে আমরা 3টা ভাগে ভাগ করব। ক্লেভিকল দিয়ে, খেয়াল করো সবাই, ক্লেভিকল দিয়ে একটা হচ্ছে কি, আমরা পার্ট কি বলছি ব্রাকিয়াল প্লেক্সাসে, যে রুট, ট্রাঙ্ক, ডিভিশন অ্যান্ড কর্ড। একটু খেয়াল করো, রুট এবং ট্রাঙ্ক এই দুইটা থাকবে তোমার ক্লেভিকল। এই যে আমার ক্লেভিকল, এই ক্লেভিকলের উপরে, এই যে এদিক থেকে শুরু হবে তো এইভাবে আসবে, তো এইভাবে আসে সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 8 অ্যান্ড থোরাসিক 1, ঠিক আছে? এগুলা আসে। এখন ক্লেভিকলের উপরে থাকবে রুট এবং ট্রাঙ্ক, এই জন্য বলা হয় সুপ্রা ক্লেভিকুলার পার্ট অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তোমাকে আমরা জিজ্ঞেস করতে পারি যে সুপ্রা ক্লেভিকুলার পার্ট অফ ব্রাকিয়াল প্লেক্সাস বলতে তুমি কি বুঝো? তুমি বলবা যে রুট এবং ট্রাঙ্ক পার্টটাই হচ্ছে সুপ্রা ক্লেভিকুলার পার্ট। তো তাহলে রুট এবং ট্রাঙ্ক শেষ, পরবর্তী ভাগের নাম কি? পরবর্তী ভাগের নাম হচ্ছে ডিভিশন। তো ডিভিশনটা কোথায় থাকে? ক্লেভিকুলার পিছনে, এই জন্য বলা হয় রেট্রো ক্লেভিকুলার পার্ট। তোমাকে যদি বলা হয় যে রেট্রো ক্লেভিকুলার পার্ট কোনটা, বলবো যে ডিভিশন অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। আর কর্ড, যেটা কর্ডগুলো কি হয় ক্লেভিকুলার নিচে, এই জন্য বলা হয় ইনফ্রা ক্লেভিকুলার পার্ট। কর্ড কোথায় থাকে? ক্লেভিকুলার নিচে, এই জন্য বলা হয় ইনফ্রা ক্লেভিকুলার পার্ট, ঠিক আছে? এই হচ্ছে কথা। এবং এই যে তোমার ক্লেভিকুলার পিছন দিক দিয়ে আসি ইনফ্রা ক্লেভিকুলার পার্ট, এই থোরাক্স থেকে কি করে আস্তে আস্তে তোমার ওই যে নেক রিজিয়ন থেকে এক্সিলাতে ঢুকে যায়, ঠিক আছে? এক্সিলাতে ঢুকে যায়, ঢুকে কি করবে আমাদের আর্মের দিকে চলে যায়, ঠিক আছে? এক্সিলা দিয়ে আর্মের দিকে চলে যায়। আমাদের কি সাপ্লি খাওয়া হবে না? আমাদের সাপ্লি আফটার আপার লিম্ফ উই উইল স্টার্ট থোরাক্স। ওকে ওকে, সবাই ভালো থাকো। সবাইকে থ্যাঙ্কস ক্লাস করার জন্য। বেস্ট টপিক্সটা কবে ক্লাস হবে? বেস্ট টপিক্স তোমরা করতে চাইলে আমাকে টপিক্স জানাই দিলেই হবে। আমি বইটুই কিছু আনি নাই, আমি নিজে ইয়ে করে পড়াতে হইতেছে। তোমরা আমাকে জানাই দিও টপিক্স, তাইলেই হবে। আমি ফ্রি আছি, সমস্যা নাই। রুট ভ্যালুগুলা তো বলে দিলাম যে আপার ট্রাঙ্ক থেকে যেটা ভাগ হচ্ছে এটা তো আপার ট্রাঙ্ক সার্ভাইকাল 5, 6। রোড থেকে যেটা ডরসাল স্ক্যাপুলার নার্ভ সার্ভাইকাল 5, লং থোরাসিক নার্ভ 3টা রোড থেকে আসতেছে সার্ভাইকাল 5, 6, 7। তারপর হচ্ছে কি নার্ভ টু দ্য সাবক্লেভিয়াস, এটা 2টা রোড থেকে আপার ট্রাঙ্ক থেকে আসতেছে। আপার ট্রাঙ্ক ফর্ম বাই দ্য সার্ভাইকাল 5 and 6। ল্যাটারাল পেক্টোরাল নার্ভ কীভাবে ফর্মেশন হচ্ছে? সার্ভাইকাল 5, 6, 7, কারণ পোস্টিরিয়র ডিভিশন অ্যান্টিরিয়র ডিভিশনটা গিয়ে অ্যাড হচ্ছে। এভাবে একটু মনে রাখতে হবে। আচ্ছা, সবাই মিললে একটা ডিসিশন নিয়ে আমাকে জানাই দিলেই হবে কোন টপিক্সের উপর ক্লাস নেব, তাইলেই হবে। বইটুই কিছুই নাই, আমি নেট গেটে পড়ে ইয়ে করে দিব না, সমস্যা নাই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট।